বুঝবেন, আর আশা করা যায় না ইনশাআল্লাহ সবই বুঝবেন। তবে এর আগে কিছু আমাদের জানাশোনার দরকার আছে, তাহলে এই বিষয়টি বুঝতে আমাদের সহজ হয়। ব্যাপারটি এরকম যে আপনি যদি আলিফ বা না পড়তে জানেন তাহলে কোরআন মজিদটা কি পড়া যাবে? আচ্ছা, কোরআন মজিদটা যদি আপনি রিডিং পড়তেও শিখে নেন তাহলে কি আপনি তর্জমা অনুবাদটা করতে পারবেন যতক্ষণে অনুবাদ না পড়েন কোনো মাদ্রাসায়? আচ্ছা, অনুবাদটাও যদি শিখে যান তো কোরআনের তফসিরটা কি করতে পারবেন, না তার চেয়েও আবার বড় ধরনের অগাধ জ্ঞানের দরকার আছে? আচ্ছা, এই তফসিরটাও যদি আপনি করতে শিখেন, এখন কোন মুফাসসির কোন জায়গায় ভুল ত্রুটি করছেন ওটা বুঝার জন্য আবার কতখানি জ্ঞানের দরকার আছে। বুঝা গেল ভাই স্তরগুলা? যে প্রথমে আগে আলফাবেট আলিফ বা তা সা শিখতে হয়, জের জবর পেশ তানবিন ইত্যাদি, তারপরে আপনি কোরআন পাঠ করতে শিখেন। কোরআন পাঠ করতে মানে রিডিং পড়তে শেখা, রিডিং পড়তে শিখলেন, তারপরে অনুবাদ আছে, অনুবাদের পরে তাফসীর আছে, ব্যাখ্যা আছে। তাফসীর ও ব্যাখ্যাগুলির মধ্যে কোথায় ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, সেগুলোর আলোচনা সমালোচনা করার মতো, পর্যালোচনা করার মতো জ্ঞান অর্জন করলে তখন আপনি একটা বড় ধরনের আলেম বা বলতে পারেন আপনি একজন মুফাসসির হন। তো এই আকীদাগত এবং মানহাজগত সমস্যা বুঝার জন্য আমাদেরকে তার পূর্বে কিছু নলেজ ও জ্ঞানের দরকার আছে, যেটা হয়তো আজ এই সমাজের আমাদের অনেক মানুষের নেই বা অনেক মানুষের আংশিক আছে। কিন্তু তারপরেও যেহেতু আমাকে এই বিষয়টি দেওয়া হয়েছে, আমি আপনাদের সামনে ধীরে ধীরে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যেন আপনারা সকলে বুঝতে পারেন এবং আমিও আপনাদেরকে বুঝাতে পারি। সবচেয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আকীদাটা কি জিনিস আর এই মানহাজটা কি জিনিস। কারণ দুটা তো আর আমাদের বাংলা ভাষা না, আকীদা কথাটাও বাংলা না আর মানহাজ শব্দটাও বাংলা না। যখন এটা বাংলা নয় তাহলে এই দুটি শব্দই আগে বুঝেন যে এটা কি জিনিস, তারপরে দুটির মধ্যে পার্থক্য একটু জেনে নেওয়ার পর তখন আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে ভিতরে ঢুকবো। 1 নম্বর, আকীদা এই কথাটির সাধারণ অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস, মজবুত বিশ্বাস, এমন বিশ্বাস যে বিশ্বাসে কোনো সন্দেহ থাকে না। মানুষ এই পৃথিবীতে না জীবন যাপনে যে সকল কিছুকে বিশ্বাস করে নিয়েছে সেগুলোকে আকীদা বলা হয়। এখন যা কিছু আপনি এবং আমি বিশ্বাস করি ওগুলোর মধ্যে কিছু ভ্রান্ত বিশ্বাস হতে পারে, মানে ভুল বিশ্বাস হতে পারে, আবার কিছু সঠিক হতে পারে। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী সেগুলোর বিশ্বাস হয় তাহলে ওটা সঠিক আকীদা বলা হয়। কোরআন হাদিসের বিপরীত হলে ওটাকে ভুল আকীদা, ভুল বিশ্বাস বলা হয়। তো বলবেন এই বিশ্বাসটা নিয়ে আপনারা আবার আজকে আলোচনা শুরু করলেন কেন, কি ব্যাপার হয়ে গেল? ভাই, ইসলাম কিন্তু দুটি জিনিসের নাম, একটা হলো বিশ্বাস করা আর একটা হলো আমল করা। আমল করা মানে কাজে পরিণত করা, আর বিশ্বাস করা মানে অন্তর দিয়ে দৃঢ়ভাবে মেনে নেওয়া। যেমন আমরা মেনে নিয়েছি যে আমাদের রব্বুল আলামিন হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি এক অদ্বিতীয়, তিনি আমাদের সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করে আরশে সমুন্নত। এগুলা সব কি ভাই? বিশ্বাস না করার জিনিস? বিশ্বাস। আমরা যেমন মেনে নিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অগণন নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সেই সকল নবী এবং রাসূলদের মধ্যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী ও রাসূল। এটা কি ভাই, বিশ্বাস না আমল? যেমন আমরা বিশ্বাস করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবীদের উপর অনেক কিতাব অবতীর্ণ করেছেন, আর সেই সকল কিতাবের মধ্যে একটি শেষ কিতাব হচ্ছে আল কোরআন। এটা বিশ্বাস না আমল ভাই? আমরা যেমন বিশ্বাস স্থাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টির অগোচরে একটা সম্প্রদায় রেখেছেন যার নাম হচ্ছে ফেরেশতা, আরবি নাম হচ্ছে মালাইকা। তার মধ্যে 4 জন সম্মানিত ফেরেশতা আছেন। এটা ভাই আমল না বিশ্বাস?
আমরা বিশ্বাস স্থাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন, কিন্তু একদিন এমনও হবে যেদিন এই জমিন ও আসমানকে তিনি ধ্বংস করে দিবেন এবং শেষ দিন কায়েম হবে। সেটাকে কিয়ামত বলা হয়, সেটাকে শেষ দিন বলা হয়। সেদিন আমাদের হিসাব ও কিতাব হবে। এটা বিশ্বাস না আমল ভাই? কিন্তু আমরা এটাও আবার মানি যে নামাজের পূর্বে আমাদের অজু করতে হয়, পানি নিতে হয়, এখানে দিতে হয়, মুখ ধুতে হয়, হাত ধুতে হয়, মাথার মাসা, কানের মাসা। বলেন তো এটা বিশ্বাস না এটা কাজ? বলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাত নামাজ দিয়েছেন, আমরা কিন্তু এই অজু করে নামাজ আদায় করি, সম্পাদন করি। আর একটা মসজিদে ঢুকে কিংবা কিবলামুখী হয়ে বলি আল্লাহু আকবার বলে আমরা একটা কাজ শুরু করি, আবার কিছু পড়ি, আবার রুকু করি, আবার সাজদা করি, আবার ইত্যাদি করি। বলেন তো এটা বিশ্বাস না কাজ? এখন আবার একটু শুনেন, আবার কিছু মানুষ বিশ্বাস করে যে এই দুনিয়াটা কে কেউ সৃষ্টি করেনি, এটা এমনি এমনি হয়েছে। বলেন তো ভাই এটা বিশ্বাস না কাজ? কিন্তু এই বিশ্বাসটা সঠিক না বেঠিক? এই বিশ্বাসটা সহি না এই বিশ্বাসটা গলত? তাহলে এটাকেই বলা হচ্ছে ভ্রান্ত বিশ্বাস ও ভ্রান্ত আকীদা। যেমন এক মানুষ আছে, এমন এক সম্প্রদায় আছে যারা মনে করে এই পৃথিবীর সৃষ্টিকর্তা কেউ নেই, বরং দুনিয়াটা এমনি এমনি সৃষ্টি হয়েছে। ভাই আমরা বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তাকে, সবচেয়ে প্রথম মানুষকে। কিন্তু কিছু মানুষ এটাও আবার বলে যে এই মানুষ আসলে বানর থেকে এসেছে। মানুষ কার থেকে এসেছে? বানর থেকে। এটাও বিশ্বাস না, এটা আমল। কিন্তু এই বিশ্বাসটা কি সঠিক কোরআন হাদিস অনুযায়ী না কোরআন হাদিসের বিপরীত? আল্লাহ বলছেন ওয়ামা মানাআকা আন তাসজুদা লিমান খালাকতু বিয়াদাইয়া। যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে, নিজ 2 হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পর বলা হলো সাজদা করতে, এই তুমি সাজদা করো। ওই ইবলিস বলছেন না 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 আমি সাজদা করব না। তখন আল্লাহ তাআলা বলেছিলেন এই কথা যে মা মানাআকা আন তাসজুদা লিমান খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি 2 হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে নিষেধ করলো? তাহলে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মানুষ আদম, আর তার থেকে আমি সারা বিশ্বের এই মানুষকে একের পর এক প্রজন্ম করে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তাদের 2 জন থেকে পৃথিবীতে নারী পুরুষ দিয়ে আমি ভরে দিয়েছি। এখন কিছু মানুষ আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করছে যে না, মানুষ বানর থেকে এসেছে, মানুষ আদম থেকে আসেনি। তাহলে আপনি যদি এতটুকুই বিশ্বাস করে নেন, এটা দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে খালি এতটুকু বিশ্বাস করেন যে আমরা মানুষ বাঁদর থেকে এসেছি, বলেন তো আপনি কি মুসলমান থাকবেন না থাকবেন না? আচ্ছা এটা বাদ দেন, এটা বড় বিষয় তো, একটু আরো ছোট জিনিস নেন। আপনি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক রাসূল পাঠিয়েছেন, আমি সব রাসূলেরকে বিশ্বাস করি, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। কিন্তু আমি মনে করি যে না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আরো কেউ শেষ নবী হতে পারে। কতখানি কিছু কিছু না, সব নবীকে বিশ্বাস করেন, শেষ নবীকেও বিশ্বাস করেন। খালি বলছেন যে ইনি শেষ, এতটুকু বিশ্বাস করি না, আরো কেউ আসতে পারেন। আপনি মুসলমান থাকবেন? যদি কেউ না জানেন তো ক্লিয়ারলি লিখেলেন থাকবেনই না, কোনো মতেই থাকতে পারেন না। তাহলে দেখছেন বিশ্বাসের একটু ছোট্ট জিনিস, মানে বিশ্বাসের মধ্যে একটা ছোট্ট জিনিস, এতটুকুই যদি আপনি অবিশ্বাস করে দেন তাহলেই আপনি মুসলমান থাকছেন না। তাহলে আকীদা শিখাটা আমাদের জরুরি না? এই জন্য আকীদার বিষয়ে আজকে আপনাদেরকে এই মাহফিলে দেওয়া হয়েছে, যেন আমরা আকীদা বিষয়টি বুঝতে পারি যে আকীদাটা কি, আর যেগুলা ভ্রান্ত আকীদা সেই ভ্রান্ত আকীদাগুলোকে যেন আমরা ত্যাগ করি, আর যেগুলো সঠিক সহি আকীদা কোরআন এবং হাদিসের আকীদা সেগুলোকে যেন আমরা গ্রহণ করি। এই কারণে কিন্তু আজকের এই মাহফিল। মনে রাখবেন, আপনি যদি নামাজ আদায় করেন, নামাজ শুরু করেছেন,
কিন্তু নামাজের কোনো ভুল ত্রুটি হয়েছে, তাহলে এমনও ভুল ত্রুটি হয় যেই ভুল ত্রুটিটা হয়ে গেলে আল্লাহ তাআলা আপনাকে এমনি ক্ষমা করে দেন, নচেত একটু নেকি কম দেন, কিন্তু নামাজ নষ্ট করেন না। আবার এমনও ভুল ত্রুটি হয় যেই ভুল ত্রুটি করলে আপনার নামাজে সাহু সাজদা দিতে হয়, সাহুর দুটি সাজদা দিলে আপনার নামাজ সঠিক হয়ে যায়। কিন্তু আকীদায় ভুল করলে কি হবে? বললাম না, খালি এতখানি করেছেন কি যে না শেষ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরো কেউ হতে পারে। তাহলে বলছে আমি সব ফেরেশতাকে মানি, খালি জিবরিলকে মানি না। কি হবে এখন? কি হবে বলেন? বলেন আমি সব মানে আল্লাহ, তোমার আল্লাহ, নবী, রাসূল, কোরআন, হাদিস যা আছে সব মানে, কিন্তু আখিরাতে কিয়ামত হবে এটাই বিশ্বাস করি না। কি হবে এখন? সব গেছে, সাথে সাথে শেষ। আল্লাহু আকবার। এজন্য এই আকীদা এবং এই বিশ্বাস আমাদেরকে মজবুত করতে হবে, সুন্দর করতে হবে, সহি করতে হবে, নচেত ভাই উপায় নাই। আপনার আমলে গোলমাল হয়ে গেলে পার হতে পারেন, কিন্তু আকীদায় গোলমাল হলে আপনি পার হতে পারেন না। সেই কারণে এই আকীদার বিষয়টি আজ আমাকে আপনাদের এখানে বলার জন্য অনুরোধ করা হয়েছে বা আমাকে বিষয় দেওয়া হয়েছে। যাক, তো একটু আকীদাটা বুঝতে পারলেন। এবার একটু আর একটা বিষয় বলি। এই আকীদারই একটা উদাহরণ দিতে, এক মানুষ রাস্তা দিয়ে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, আজকাল তো টোটো অটো অনেক হয়েছে, তো ফুটফাট করে নিয়ে যাচ্ছে, আর না হলে একটা ভটভটি নিয়ে যাচ্ছে, আর না হলে একটা ট্যাক্সি নিয়ে যাচ্ছে, না হলে একটা কার, না হলে সে একটা বাসের মালিক, বাস নিয়ে যাচ্ছে। যেতে যেতে রাস্তায় দেখছে যে একটা মন্দির, ও বলছে একটু মন্দিরে নজরানা দিয়ে দিই। গাড়ির মালিকটা ও মুসলিম, সেজন্য সে ওই মন্দিরে রাস্তার পাশে একটু নজরানা দিচ্ছে, উপর থেকেই 10-20 টাকা এইভাবে ফেলে দিল। ভাই কেন দিলেন? বলছে যদি আমি আজ আমার এই মাতাকে বা এই দেবতাকে সন্তুষ্ট না রাখি, তাহলে আমার এই আজকে ইনকাম ভালো হবে না, কিংবা আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এরকম নিয়তেই তো দেওয়া হয় নাকি? দেওয়া হয় না, হয় না? আবার যদি আপনি এটাকে বলবেন যে না এটা খুব ভুল কাজ, আপনি একদম চট করে বলবেন সবাই এটা ঠিক কাজ হলো না। কিন্তু আজ যদি আপনি একজন মানুষকে দেখেন যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, এবং সে শুধু টুপি না, টুপির উপর একটা আবার সবুজ পাগড়িও বেঁধেছে, আর একটা মোটকা রিক্সা নিয়ে অনেকগুলা দান খয়রাত আদায় করে বেড়াচ্ছে, আর এই দেন সেই দেন করে যাচ্ছে, আর যেতে যেতে যখন ওই রাস্তার ধারে একটা তার বাবার মাজার দেখতে পেল, ও খানিক এরকম নজরানা দিয়ে সেখানে চলে গেল। আপনি যদি বলেন যে ভাই তুমি কেন দিলে, তাহলে সে বলছে যদি আজ আমি আমার বাবাকে খুশি না রাখতে পারি, তাহলে আজকে আমার ইনকামে বরকত হবে না, আর না হলে আমার এই ট্যাক্সিটা উল্টে যাবে। বলেন এখন দুটো আকীদায় কি পার্থক্য আছে? সেম জিনিস। এজন্য ভাইরা এই আকীদাটা খুবই বড় জিনিস, ইসলামে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনাকে এটা ঠিক করতেই হবে। আপনি যদি এটা ঠিক না করে মারা যান, আপনার জান্নাতের গ্যারান্টি নেই। কিন্তু আমলে একটু কম বেশি হয়ে গেলে জান্নাত যেতে পারেন ইনশাআল্লাহ। আমলে একটু ত্রুটি হয়ে গেলে জান্নাত যেতে পারেন। আপনি 20 বছর পর্যন্ত নামাজ পড়েননি, এখন তওবা করে আপনি নামাজ সব ধরেছেন, ইনশাআল্লাহ আপনার আল্লাহ চাইলে ক্ষমা হতে পারে। কিন্তু আপনি এই আকীদা ও বিশ্বাস নিয়ে মারা যাবেন যে কে জানে আল্লাহ আছে কি নাই, কে জানে রাসূল আছে কি নাই, কে জানে ফেরেশতা আছে কিনা, কে জানে আখিরাত হবে কিনা, কে জানে ভাগ্য আছে কিনা, তাহলে আপনার কোনো আমল কাজে দিবে না, আপনাকে জাহান্নাম যেতেই হবে। তাহলে আকীদা বিষয়টা বোঝা গেল। এখন যদি আকীদা বিষয়টা বুঝলেন, তাহলে এখন আরেকটি কথা আছে, আকীদা ও মানহাজে বিভ্রান্তি। এই মানহাজটা কি জিনিস? আবার মানহাজ শব্দটা আরবি শব্দ। মানহাজ কথাটার অর্থ হলো রাস্তা, পথ। মানহাজ কথাটার অর্থ হলো রাস্তা, পথ, নীতি। আর এখানে যখন আমরা এই নীতি ও রাস্তার কথা বলছি, মানহাজের কথা বলছি, তার মানে হলো যে আমাদের দ্বীন ইসলামের বা ইসলামের বিভিন্ন ক্ষেত্রে আমাদের পূর্বসূরি সালাফে সালেহিনদের যেই নীতি ছিল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি ছিল, আল্লাহ রাসূলের পর তার সাহাবীদের যেই নিয়ম ছিল,
যে পদ্ধতি ছিল বিভিন্ন ক্ষেত্রে, সেটা আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, দাওয়াত তাবলীগের ক্ষেত্রে হোক, দিন বুঝার ক্ষেত্রে হোক, দিনকে মানার ক্ষেত্রে হোক, আদব আখলাকে হোক, দিনের মৌল বিষয় হোক কিংবা দিনের গৌণ বিষয় হোক, সেই সকল সালাফে সালেহিনদের যে মত ও পথটা ছিল, সেই পথটাকেই মানহাজ বলা হয়। বুঝা গেছে? আকীদা হলো বিশ্বাসের সাথে সম্পর্ক, তাহলে মানহাজ হলো পথ চলার নিয়ম নীতির সাথে সম্পর্ক। সেজন্য ওলামারা বলছেন আকীদা ও মানহাজের মধ্যে, দুটির মধ্যে সম্পর্ক থাকলেও পার্থক্য হচ্ছে এই, আকীদার বিশেষ সম্পর্কটা বিশ্বাসের সাথে, অন্তরের সাথে থাকে, আর মানহাজের সম্পর্কটা এই পৃথিবীতে কাজ করার বা পৃথিবীতে আমল করার, বা বলতে পারেন যে জাহেরি বাহ্যিক কাজ করার সাথে থাকে। মানহাজের সম্পর্কটা কার সাথে থাকে? বাহ্যিক কাজকর্মের সাথে। আর আকীদাটা অন্তরের সাথে। এটা হলো একটি মৌলিক পার্থক্য। আর আকীদাটা হলো একটা বিশেষ ক্ষেত্র, আর মানহাজটা হলো ব্যাপক। আকীদাটা হলো বিশেষ আর মানহাজটা হলো ব্যাপক জিনিসের নাম। ভাইরা, এখন আমাকে বলা হয়েছে আমাদের এই সমাজে আকীদা ও মানহাজের কি বিভ্রান্তি রয়েছে, কি সমস্যা রয়েছে, এই সমস্যাগুলির কিছু আলোচনা আজকে আপনাদেরকে শোনাবো বা করতে বলা হয়েছে। সেজন্যই আমিও আজ আপনাদের কাছে উপস্থিত হয়েছি। কর্তৃপক্ষরা জানে শরীর স্বাস্থ্যটা বেশি ভালো নাই, যতক্ষণ পারি আপনাদের সামনে কিছু বিভ্রান্তিকর বিষয়ে আকীদা ও মানহাজকে নিয়ে যা আছে সেগুলো একটু একটু করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর, আকীদা ও মানহাজে আমাদের যে বিভ্রান্তি রয়েছে, এই বিভ্রান্তি কোনো এক মুসলমানের গোষ্ঠীকে কেন্দ্র করে নয়, পৃথিবীর সকল মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা এমন মানহাজগত সমস্যা, একটা এমন আকীদাগত সমস্যা আমাদের রয়েছে, যেই সমস্যা থেকে যদি আমরা উদ্ধার না হতে চাই তাহলে আমরা কখনো ভালো মুসলমান হতে পারবো না। আমরা কখনো এই বিশ্ব মঞ্চে যে মুসলমানরা আজ অপদস্থ, এখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, এখানে আমরা সম্মান পাবো না, যতক্ষণে আমরা সকল মুসলিমরা, পৃথিবীর সকল মুসলিমরা, সকল মুসলিম সম্প্রদায়রা আমরা নিজের এই আকীদা ও মানহাজকে সঠিক না করে নি। এটা আমাদের সবার জন্য বলছি। এখানে আহলুল হাদিসই হোক, আর হানাফি হোক, আর ব্রেলভি হোক, আর যা কিছু মুসলিমদের ফেরকা রয়েছে, যা কিছুই থাক না কেন, সকলের জন্য আমি একটা, যেটা সবচেয়ে ভ্রান্ত আকীদা ও মানহাজ আমাদের মধ্যে ঢুকে আছে, সেটা হলো এই যে আমরা নিজেকে বলছি মুসলমান, আর মুসলিম মানে আমল ছাড়াই মুসলমান, এটা মনে করি। কথাটা স্পষ্ট হলো না, আরো একটু বলি। মানে আমরা সকলে এটা বলতে চাচ্ছি যে আমরা মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, এতখানি যথেষ্ট, আমাদেরকে আমল করার কোনো বিশেষ দরকার নেই। এই জন্যই না আমরা দেখছি আমাদের সমাজে আজ 90% মানুষই বেনামাজি। তার মানে কি হলো? তার মানে 90% মানুষ এখন মনে করছে যে আমরা মুসলমান, এই নামটা হলেই হলো, আমাদেরকে আমল করার দরকার নেই। তাহলে এই ভুলটাই সবচেয়ে প্রথমে ঠিক করতে হবে। আমরা আজ এমনও বহু মুসলমান আছি যে রোজার মাস আসলে আমরা রোজা করি না, মানে আমরা ভাবি রোজা না করলেও মুসলমান হওয়া যায়। এখানে অনেক ভাই আছেন যাদের উপর হজ ফরজ আছে, কিন্তু আমরা বসে আছি, এখনো হজ করতে যাচ্ছি না, কারণ আমরা মনে করছি হজ না করলেও মুসলমান থাকা যায়। আবার এখানে এমন অনেক মুসলমান আছি, মা ও বোনেরাও আছেন, যাদের উপর হয়তো জাকাত জরুরি হয়েছে, কিন্তু আমরা জাকাত দিই না, আর মনে মনে ভাবছি জাকাত না দিলেও আমরা মুসলমান থাকতে পারি। আমরা এটাও মনে করছি যে আজ যদি আমরা পর্দা না করি, পর্দার গর্দা উড়িয়ে দিই, তারপরেও আমি মুসলিমা মহিলা, আমার ইসলামে কিছু যায় আসে না, কারণ আমরা মনে করছি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি তাই আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই আমরা মুসলমান, এর জন্য আমাদেরকে আমল বেশি কিছু করার দরকার নেই। এরকম একটা ধ্যান ধারণা আমাদের মাথায় বসবাস করছে। ভাইরা,
মনে রাখবেন, যদি আপনি এটা মনে করেন যে আল্লাহকে মেনে নিয়েছি তাই আমি মুসলমান, কি তাই আপনি একটু ঘোরাঘুরি করেন তো মুসলিম ভাইদের কাছে, যে তারাও বলছে উপরওয়ালার দয়ায় ভালো আছে, উপরওয়ালার কৃপায় ভালো আছে, তার মানে উপরওয়ালা বিশ্বাস করে কিনা? খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে কিনা? ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে কিনা? তাহলে এখন তাদেরকে কি বলবেন? আপনিও আল্লাহ বিশ্বাস করছেন আর ওনারাও করেছে, এখন কি হবে? আপনি যদি বলেন আমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, ওরা কিন্তু বলেনি, তাই আমি মুসলমান, আমি বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যত মুনাফিক ছিল, মুনাফিক তারা সকলে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নামাজও পড়তো, ফজরের সময় আসতো না, অন্ধকার, ওই যুগে লাইট থাকতো না, তারা মনে করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদের দেখতে পাবে না, তাহলে ফজরে গায়ের হাজির হয়ে যেত, থাকতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে আবার হাজিরা নিতেন। তাহলে কি বোঝা যাচ্ছে? যে ওই যুগের মুনাফিকরা তো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তো আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আর ওরা তখন আমলও খানিক করেছে, ফাঁকি দিত, আর এই যুগে আমরা আমলই করি না, তাহলে ওর চাইতেও তো খারাপ। হ্যাঁ, আপনারা বলছেন আমরা আল্লাহকে বিশ্বাস করি, আপনি কি জানেন ফেরাউনও আল্লাহকে বিশ্বাস করত? আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তাদের উপরটা তাদের রবকে অস্বীকার করে, কিন্তু ভিতরটাতে তারা আল্লাহকে ইয়াকিন করে। এটা আল্লাহ বলছেন, এরা উপরে উপরে আল্লাহকে অস্বীকার করছে, আমাকে অস্বীকার করছে, আর ভিতরে ভিতরে আমাকে স্বীকার করে। তাহলে ফেরাউনও আল্লাহকে বিশ্বাস করে, এটা আল্লাহ বলেছেন, ওকে কি মুমিন বলবেন তাহলে আপনি? শুনেন ভাইরা, এই বেধি, এই বিশ্বাস, এই আকীদা ও মানহাজগত বেধি আমাদের সমাজের সর্বস্তরে ছড়িয়ে গেছে। আমরা মনে করছি যে মুসলমান হয়েছি, আমার আধার কার্ডে মুসলমান লেখা আছে, কিংবা আমার জমি জায়গার এতে জাতি মুসলমান, পেশা গৃহস্থী লেখা আছে, তাই আমি মুসলমান, কিংবা আমি মনে করছি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই আমি মুসলমান, কিংবা আমি মনে করছি যে আমার ন্যাশনালিটি মুসলিম তাই আমি মুসলিম। ভাইরা, পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুসলমান হলেন বা হয়েছিলেন, বা তারপরেও যারা ছিলেন, তারা কোনোদিন বেআমলি মুসলমান ছিলেন না। বেআমলি কথাটা বুঝছেন তো? আমল ছাড়াই মুসলমান, এটা তাদের মধ্যে ধ্যান ধারণাই ছিল না। আমল ছাড়াই একজন মানুষ মুমিন হতে পারে, এই ধ্যান ধারণা এসেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর প্রায় 300 হিজরি, মানে 300 বছর, 250-300 বছর অতিক্রম হয়েছিল। তারপরে এই পৃথিবীতে, এই দুনিয়াতে একটা সম্প্রদায় আত্মপ্রকাশ করেছিল, যার নাম হচ্ছে মুরজিয়া। কি নাম? মুরজিয়া। এই মুরজিয়া ফিরকারা সর্বপ্রথম বলেছিল যে আল্লাহকে বিশ্বাস করলেই সে মুমিন হয়ে যাবে, আমল করার বিশেষ দরকার নেই। ওরাও আবার দুই ভাগে বিভক্ত হয়েছিল। এক ভাগ বলেছিল যে আল্লাহকে অন্তরে বিশ্বাস করতে হবে আর মুখে বলে দিতে হবে, মানে আল্লাহকে আমি মানি আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলাম, তাহলে আমি জান্নাত পাবো, মুমিন হয়ে যাব, আমাকে এই সকল আমল করার দরকার নেই। আর এক সম্প্রদায় বলেছিল যে আল্লাহকে চিনে নিলেই মুসলমান হয়ে যাওয়া যাবে, অন্তর দিয়ে আল্লাহকে চিনে নেন, আল্লাহর মারেফত হাসিল হয়ে গেলেই আপনি মুমিন হয়ে যাবেন, আমল করার আর কোনো দরকার নেই। যখন এই সম্প্রদায় পৃথিবীতে এসেছিল, তখন থেকে পৃথিবীতে মুসলমান হওয়ার পরও মানুষ আমল ছেড়েছে। আর ওদের এই যুক্তি তর্কের কারণে আমল ছাড়া মুসলমান হতে 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 আমাদের সমাজে এত বেশি হয়ে গেছে যে আমরা এখন আমল ছাড়াই নিজেকে পাক্কা মুসলমান মনে করি। শুনেন ভাইয়েরা, একটু ভালো করে শুনেন। জানেন, আপনারা হয়তো এই দলটাকে দেখে হবেন, কারণ এই এরিয়াতে এই দল আছে। এক দল ফকির আছে যার নাম হলো মারেফতি ফকির। কিছু ফকিরকে দেখবেন আপনারা, হ্যাঁ, দরবেশি কাপড় চোপড়, মালা, ডান্ডাওয়ালা মালা টালা পরে ঘোরাঘুরি করে, কিছু কিছু একটু দোতারায় টান মারে, কিছু কথা বলে, অনেক কিছু চায়, এগুলো আছে পান্ডুয়া সান্ডুয়ার এদিকে। ওরা নামাজ রোজা করে না, কিন্তু বলবে আমরা মুমিন মুসলমান। হ্যাঁ, এদের কথা হলো এই
যে আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহর মারেফত, মারেফত মানে পরিচিতি, পরিচয়, আল্লাহর পরিচয় আমার অন্তরে হয়ে গেছে, আমি মুমিন হয়ে গেছি, আর নামাজ রোজার দরকার নেই। এই সম্প্রদায়কে বলা হয় মুরজিয়া। এখন ওরা যদি নামাজ রোজা ছেড়ে দিয়ে নিজেকে মুমিন বলে, আর আপনি আমিও যদি নামাজ রোজা ছেড়ে দিয়ে মুমিন বলি, তাহলে ওইটা আর এইটার মধ্যে কি পার্থক্য আছে? আপনি জানেন এই সকল সম্প্রদায়রা এভাবে কি বলে, এক তারাতে টান মারে আর বলে সাজদার মতো সাজদা একবার দিলেই হয়, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। মানে জীবনে একবার নামাজ দিলেই হয়েছে, জীবনে একটা সাজদা দিলেই হয়ে গেল, এত বেশি কষ্ট করার দরকার কি? আজ এই সম্প্রদায় নিজেকে আপনারা মারেফতি ফকির না বলেন, কিন্তু চাল চরিত্র তো ওইটাই, যে আমরা সাজদা ছাড়াই আমরা জান্নাত কিনতে চাচ্ছি, আমরা ইবাদত ছাড়াই আমরা জান্নাতি হতে চাচ্ছি। আল্লাহু আকবার। এই সমস্যায় ফিতনা যে আমরা আমল ব্যতীতই জান্নাত পেয়ে যাব, এটা সবচেয়ে বড় বিভ্রান্তকর মানহাজ এবং সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ভ্রান্ত আকীদা। যেই ভাই ও বোনেরা কোরআন পড়তে জানেন, আর আম্মা পারাটা কম করে হলে পড়তে জানেন, আপনারা একটা কথা কোরআনে সব সময় শুনবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাত রয়েছে, এমন জান্নাত যার নিচে নহর প্রবাহিত হবে। হ্যাঁ, এই কথাটা শুনেন না ভাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত শুনেন না? সূরা 3-এ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তার জন্য জান্নাতে ফিরদাউস আছে। তো এখানে ইমানের পরে জান্নাত আছে না? ইমানের পর ওয়া আমিলুস সালিহাত, নেক আমল আছে। হ্যাঁ ভাইয়েরা, তাহলে আমরা শুধুমাত্র বিশ্বাস করি আল্লাহকে আর তার আমল করি না, জান্নাতে যেতে চাই, কিভাবে হতে পারে? কিয়ামতের ময়দান এবং কিয়ামতের মাঠ এবং হাসরের আলোচনা আমাদের সমাজে কিন্তু হয় না। আর আজকালকার বক্তা, এখন ওদের কথা বললে ফের আবার একটা আরো সমস্যা, যে কোথা থেকে যে আলোচনা শুরু করে আর কোথায় যে যায়। 2 ঘন্টার মধ্যে যে কয়টা কোরআন আর কয়টা হাদিস, দেখা গেল একটা কোরআনের আয়াতও পড়েনি, একটা হাদিসও পড়েনি, ও 2-3 ঘন্টা আলোচনা করে 20-30 হাজার টাকা নিয়ে বুট। আর এই সকল বিষয়ে যেটা একেবারে মানে আমাদের বলা হয় যে শিকড়ের জোড়ের সমস্যা, সেগুলোকে বাদ দিয়ে খালি কি না কি বোকা ঝোকা তোকা করে চলে যায়, আর কিছুই হয় না। সবগুলাই শুনে একটাও পাল্টে না, কিছু বলাও যায় না। মানা করছেন তো ফের গ্রামের মানুষ, আপনারা পারেন না তো সুর করতে, ওই জন্য ওদের সুরের ভুল ধরতে এসেছেন। আপনাকে কেউ পুছে না তো, ওই জন্য এদের উপর হিংসা হচ্ছে। হাজার কথা তখন নিজেই শুনেন, শুনে 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 চামড়াটা খানিক কালোই হয়ে গেল। কি বলছিলাম, যে আল্লাহ তাআলা কোরআনে এ কথা কোনোদিন বলেননি যে মুমিন হয়েছে না জান্নাতটা নিয়ে নাও, বলেছেন মুমিন হয়েছো আর সৎ কাজ করেছো, তারপরেই তোমার জন্য জান্নাত রয়েছে। কিয়ামতের ময়দানের যাবতীয় আলোচনা যে রয়েছে, সেখানে একমাত্র আপনার আমলেই হবে কিয়ামতের ময়দানে চলাফেরা, আরাম, শান্তি, পুলসেরাত পার হওয়া ইত্যাদির জন্য। এই আমলে সালেহ আপনাকে সবকিছু করবে, আপনার নিজের কোনো শক্তি সামর্থ্য থাকবে না। কিয়ামতের মাঠে মানুষেরা যখন উপস্থিত হবে, তখন ঘাম হবে, ঘাম। ওই ঘামের বর্ণনাটাও আশ্চর্য ভাইরা। কিছু মানুষের ঘাম হবে এই গিঁট পর্যন্ত, টাকনা পর্যন্ত, কিছু মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কিছু মানুষের কোমর পর্যন্ত, কিছু মানুষের গলা পর্যন্ত, আর কিছু মানুষের এই নাকের ডগা পর্যন্ত। তো এখন ধরে নেন যে এই যে ঘাম হবে, তো তাদের গুনাহ ও পাপ অনুযায়ী ঘাম হবে। যার পাপ যত বেশি হবে তার ঘাম তত উপর যাবে, যার পাপ নেই তার ঘাম নেই, যার পাপ কম তার এরকম কম। এখানে আরো আশ্চর্য বিষয়, যে যার যতখানি হবে অতখানি ঘাম তার শরীরে চারিপাশে লেগে থাকবে, ও যেদিকে যাবে সেদিকে তার ঘামও যাবে। মানে দেখা গেল এক হাঁটুওয়ালা মানুষের একজন, তার ঘাম হয়েছে এক হাঁটু, তার গুনার কারণে। তো এক হাঁটু ঘাম তার গোটা কিয়ামতের ময়দানে তার সাথে লেগে থাকবে, কিন্তু পাশের মানুষ যদি ওটা না হয়, তাহলে ওকে কিছু হবে না। কথাটা বুঝার হলো এই, যে আপনার গুনাহ অনুযায়ী এখানে ঘাম হবে। আবার পুলসেরাতে যখন আমরা উঠবো,
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদল মানুষ হবে যারা চোখের পলকে পার হয়ে যাবে, মানে একটা চোখের পলক ফেলতে যতখানি সময় লাগে এতটুকু সময়ের মধ্যে এই পুল সিরাত পার হয়ে চলে যাবে। আর কিছু মানুষ পার হবে বিজলি মানে কারেন্টের গতিতে, আর কিছু মানুষ পার হবে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া যে হয় এরকম অশ্ব, এরকম রেসওয়ালা ঘোড়া, যতখানি রেস হয় সেই রেসে পার হয়ে চলে যাবে। আর কিছু মানুষ পার হবে যে খুব জোরে দৌড়াতে পারে এরকম গতিতে, আর কিছু মানুষ পার হবে হাঁটার গতিতে, আর কিছু মানুষ পার হবে যে উঠবে আবার পড়ে যাবে, আবার একটু চলবে আবার একটু পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে বলছেন হাত্তা তাজুজা আমালুল ইবাদ, অতঃপর বান্দাদের মানুষের আমল দুর্বল হয়ে যাবে। আর সেই সকল দুর্বলেরা তখন এমনও হবে যে পড়তে যাবে আর সাইডে তার আংটা চেপে ধরে তার রক্ত মাংস ছিঁড়ে যাবে আর রক্তাক্ত হয়ে যাবে। এরকম করতে করতে যখন দুর্বল হয়ে যাবে, যে দুর্বলের কারণে সে আর সিরাত পার হতে পারবে না। তার মানে যার আমল যত দুর্বল হবে সে তত বেশি জাহান্নামে পড়বে, পুল সিরাতের নিচে জাহান্নাম থাকবে। যার আমল সবচেয়ে কম সে শুরুতেই পড়ে যাবে। যার আমল এতখানি যে সে 10 হাত যেতে পেরেছে, ওই আমলের কারণেই যেতে পারবে অতখানি, আবার ওখানে পড়ে যাবে। যার আমল আরো একটু ভালো সে দেখা গেল মাঝখানে গিয়ে পড়বে, কিন্তু যার আমল এতখানি যে পার হওয়ার মতো সেই পার হবে। তো আপনাকে পুল সিরাত পার করবে কে? এটা এই দুনিয়ার শরীর স্বাস্থ্য এটা পার করবে? তো এখন যদি আমল ছাড়া আপনি পুল সিরাত পার না হতে পারেন, তো ওই মুসলমান আমরা কিভাবে চুপ করে বসে আছি যে আমরা মুসলমান, আমরা মুমিন, আল্লাহকে বিশ্বাস করে হয়ে গেছে, আমাকে আমল করার দরকার নেই। আল্লাহু আকবার। এই 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 আকীদা, এই বিশ্বাস কে ঠিক করবে? শুনেন ভাইরা, আপনারা হয়তো বলবেন যে এই আমলের কি দরকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, মিন আহলে নাজদিন সাইরুর রাসে, নাজদ প্রবাসী একজন মানুষ, তার মাথার চুল উস্কো খুস্কো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে শ্বাস ফুলে গেছে, কথা বলছে না, তো তার শ্বাস থামছে না, ভালো করে শব্দগুলি বের হচ্ছে। মানুষেরা একটু কান দিয়ে শুনছে যে লোকটা কি বলতে চায়, শুনি। ফায়দা হুয়া ইয়াসআলু আনিল ইসলাম, দেখা যাচ্ছে সে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল ইসলাম কাকে বলে, এই কথা জিজ্ঞাসা করতে এসেছে। আজ আপনারা কোনোদিন কোন আলেমকে জিজ্ঞাসা করেছেন মৌলানা মুসলমান কাকে বলে, ইসলাম কাকে বলে, যেটা মানলে আমি মুসলিম হই, এটা জিজ্ঞাসা করেছেন কোনোদিন? নাই তো, রিচার্জে নাই। ওই টোটোর মতো যে ব্রিজে যখন উপরে উঠছে কিনা, রিচার্জ যখন শেষ এটকে যাচ্ছে, পুল সিরাতে ওই ঘটনাই ঘটবে। যত সৎ আমল তত রিচার্জ, সৎ আমল নেই রিচার্জও নেই। এবার টোটোর মতো আটকে যাবেন, তখন বোঝা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ইসলাম কি জিনিস, আমি মুসলমান হলে আমাকে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন রাতে তোমাকে 5 বার নামাজ আদায় করতে হবে। নামাজের কথা শুনলে কিছু মানুষ বলে এই অমুক বক্তাকে নিয়ে আসেন, এরা খালি নামাজ আর অমুক আর নামাজ আর অমুক, মানে ও নামাজটা শুনতেই চায় না। ভাই, দুনিয়াতে আপনার যত গুনাহ হোক না কেন, যদি আপনি ক্ষমা করতে চান গুনাহ পাপকে, তাহলে নামাজ থেকে উত্তম পদ্ধতি আর নেই। নামাজ থেকে উত্তম পদ্ধতি আর নেই গুনাহ ক্ষমা করার। এই বর্ণনা দিতে গেলে আমার এই হাদিসও শোনা যাবে না। প্রথমে হাদিসটা শুনিয়ে দিই, তারপরে চেষ্টা করব নামাজের লাভগুলা কি 5 মিনিট বলে দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা আল্লাহ রাসূল এই ইসলাম কি, তো বলছেন দিন রাতে 5 বার নামাজ। এখন কিছু মানুষ আবার নামাজ একটু বেশি পড়তে গিয়েও নামাজ ছাড়ে, বলবেন এটা আবার কেমন কথা? এই যে আল্লাহ তাআলা বললেন যে 5 ওয়াক্তের নামাজ, এই 5 ওয়াক্তের নামাজ কোনটা ভাই? এখানে 5 ওয়াক্তের নামাজ বলতে 5 ওয়াক্তের ফরজ নামাজগুলিকে বোঝানো হয়েছে। ফজরের সময় 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশাতে 4 রাকাত।
এই 5 ওয়াক্তের নামাজ এটা হচ্ছে ফরজ, যেটা আল্লাহ তাআলা করেছেন, বাকিগুলা হচ্ছে সুন্নাহ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে বলেছেন। যদি ফরজে কারো ঘাটতি থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব যখন ফরজগুলা নেবেন, যদি ফরজে ঘাটতি থাকে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দার কোন নফল ইবাদত আছে না নাই। যদি তখন আপনার এই নফল না থাকে তাহলে আপনি শেষ, কিন্তু যদি নফল থাকে আর ফরজে ঘাটতি হয়েছে তো এই নফল দিয়ে পূরণ হবে। তো বলছিলাম যে সেই লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাসূল, ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল বললেন দিন রাতে 5 ওয়াক্তের নামাজ। লোকটি শোনার পর বলল, হাল আলাইয়া গায়রুহুন্না, আল্লাহ রাসূল এছাড়াও কি আমার উপর কোনো জিনিস জরুরি আছে? মানে নামাজ এছাড়াও কি আরো কিছু নামাজ টামাজ আরো আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইল্লা আন তাতাওয়া, না তোমার উপর জরুরি না, কিন্তু তুমি যদি নফল হিসাবে পড়তে চাও তো পড়িও। তাহলে এই কথা থেকে কি বোঝা যায় যে আমাদের গুরুত্ব কোনটা? ফরজের গুরুত্বটা সবচেয়ে বেশি। ওটার পরে ক্ষমা হতে পারে, কিন্তু ওটা ছাড়া ক্ষমা হবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো, তারপরে কি? তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে তোমাকে রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এই কথাগুলি শোনার পর লোকটি সেখান থেকে চলে যাচ্ছে। বাস এতটুকু শুনলো, শোনার পর চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে তখন যেতে যেতে লোকটি বলছে, ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, নবী আমার যা বললেন তা বাড়াবো না, তা কমাবো না, ফুল্লি হুবাহু যেরকম বললেন ওইরকমই আমল করব। এটা কত বিশ্বাসের সাথে আর দৃঢ়তার সাথে কথা বলে ওই ব্যক্তি যেতে লাগলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে লক্ষ্য করে বললেন, আফলাহা ইন সাদাকা, এই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, এই ব্যক্তি সফল কাম হয়ে গেল যদি সে তার কথায় সত্যবাদী হয়। অন্য এক হাদিসে এসেছে, এই তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতীকে দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখে নাও, কারণ সে যা বললাম তাই সে মানার জন্য সে প্রস্তুতি নিল। এখন আপনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তি যে জানতে আসলো, তাকে যে আমলগুলির কথা বলা হয়েছে সেটা করলে তাকে সফল কাম বলা হলো, সেটা করলে তাকে জান্নাতি বলা হলো, যদি আপনি সেটা না করেন তাহলে আপনি সফল কাম হবেন? তাহলে আপনি জান্নাতি হবেন? কিভাবে এটা হতে পারে? শুনেন ভাইরা, আমাদের সালাফে সালেহিনের মধ্যে একজন ব্যক্তির নাম হচ্ছে ওয়াহাব বিন মুনাব্বিহ। তার কাছে একদিন এক ব্যক্তি এসে বলছে যে আপনি এই যুগের অনেক বড় পণ্ডিত, অনেক বড় আলেম, আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো। বলছে ঠিক আছে করো। বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি না? হ্যাঁ, কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি নয় কি? তিনি বলছেন মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে তার সে না জান্নাতে যেতে পারবে, এটা যারা বলেনি তারা পারবে না, এটা জানা কথা। তো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি নয় কি? তিনি বললেন হ্যাঁ চাবি। তাহলে ঠিক আছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, একদিন একদিন জান্নাত পাবো, জান্নাত চলে যাব। কথাটা বুঝলেন? যেমন আমাদের সমাজের বেশিরভাগ বেনামাজিরা এই কথা বলে যে আমরা আল্লাহকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, জান্নাত একদিন যাবই। তখন ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, কত বড় পণ্ডিত, তিনি বলছেন, ও ভাই তুমি চাবি দেখেছো? বলে হ্যাঁ চাবি দেখেছি। চাবি কি সোজা হয় না দাঁতওয়ালা হয়? বলছে চাবি দাঁতওয়ালা হয়। নাকি ভাই? সোজা হলে তো কাঁটা হয়ে গেল ওটা। এমনকি শাটারেরও যদি লম্বা চাবি হয় তারপরও কি থাকে? বরং ওই দাঁতগুলা এত সূক্ষ্ম সূক্ষ্ম হয় যে আপনি আপনার একই মডেলের মোটর সাইকেলে যদি আপনি খোলাখুলি করেন তো খুলে যায়। তো বলছেন আচ্ছা বলো তো চাবি কি দাঁতওয়ালা হয় না দাঁতবিহীন হয়? তো বলছে না দাঁতওয়ালা হয়। তো বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুমি চাবি তো পেলে, কিন্তু দাঁত তোমার চাবিতে নেই। আর ওই দাঁত তখন হবে যখন তুমি আমল করবে, যেমন যেমন আমল করবে, যত বেশি আমল করবে তত তোমার ওই চাবিতে দাঁত হবে, আর ওই দাঁতওয়ালা চাবি দিয়ে তোমার জান্নাতের তালা খুলবে, নচেত এই সোজা কাঁটাওয়ালা চাবি দিয়ে জান্নাতের দরজা খুলবে না।
কথাটার মধ্যে কতখানি জ্ঞান আছে, গভীরতা আছে, বুঝার বিষয় আছে, বুঝতেই থাকেন এবং স্মরণ করতেই থাকেন। আমি আপনাদেরকে এখানেই আমার এই প্রথম বিভ্রান্তি আকীদা ও মানহাজগত আমাদের সমাজের সকল মুসলমানের মধ্যে যেটা পাওয়া যায় সে কথাটিকে এখানে ইতি করলাম। সব দুঃখ লাগে যে আজ আমরা মুসলমান অথচ নামাজ নেই, আজ আমরা মুসলমান অথচ রোজা নেই, আজ আমরা মুসলমান অথচ যাকাত নেই, আজ আমরা মুসলমান অথচ হজ নেই, আজ আমরা মুসলমান অথচ কোরআন পড়তে জানি না, কোরআনের তেলাওয়াত করি না। আজ আমরা মুসলমান, এমনও মুসলমান যে আমরা জানি না আল্লাহ কোথায় আছেন, এমনও মুসলমান যে আমরা জানি না আমাদের নবীর নাম কি। একদিন এক মানুষকে জিজ্ঞাসা করলাম, ভাই আমাদের নবীর নাম কি? তো বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে নবীর নাম, আমাদের নবীর নাম মুহাম্মদ, এই মুহাম্মদটা জানে না। ওই যে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ শুনছে চারিদিকে কিনা, ওই সাল্লাল্লাহটাকেই নবীর নাম মনে করে বসে আছে। এখন এই মুসলমানের কতগুলো দাঁত হয়েছে এর চাবিতে যে জান্নাতের দরজা খুলবে। আল্লাহু আকবার। ভাই এখানে থাকলো এই বিষয়টি। এবার দ্বিতীয় বিভ্রান্তি, আমাদের সমাজ আজ যে বিভ্রান্তিতে রয়েছে, যে সমস্যায় রয়েছে, সেটা হলো যে ইসলাম কি জিনিস আমরা এটাই বুঝি না। ইসলাম কাকে বলে, ইসলামকে চিনব কিভাবে, কোন জিনিসটাকে ইসলাম বলে? আমরা আজ ইসলাম চেনার জন্য মানুষকে দেখছি, মানুষের চেহারা ছবি দেখছি। হ্যাঁ, ইনি বক্তা খুব সুন্দর লাগছেন দেখতে, দাড়িগুলাও তো অনেক বড়, মাশাআল্লাহ, নুরানি চেহারা, টুপি টুপি সব ঠিক আছে, এইটাই আসল মুসলমান। ঠিক আছে, কিছুক্ষণ পর মোবাইল খুলে দেখছে অনেকগুলো সবুজ সবুজ পাগড়িওয়ালা মানুষ, ওরা ফের এর চাইতো লম্বা, আর ওদের দাড়িগুলো ফের আরো সুন্দর, হ্যাঁ দেখতো সুন্দর, ও ফের জুব্বা জুব্বা ঘুলা ঘুরে এইভাবে খালি জিকির আজকার করতে আছে হ্যাঁ এইটাই মনে হয় আসল মুসলমান, এটাই পাক্কা মুসলমান। হ্যাঁ, এরকম না হলে হয়? কিছু দূর পর আবার গিয়ে দেখছেন যে কিছু কিছু মানুষ আবার এমনি কিছু জায়গায় পড়ে আছেন, এইভাবে শুয়ে আছেন, বা বড় বড় মালা পরে এইভাবে খালি জপতেই আছেন। আমার মনে হয় এটাই আসল মুসলমান হবে, ওগুলা বাদ, এটাই ভালো মুসলমান হবে। কিছুক্ষণ পর যদি আবার রাস্তাঘাট দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে যে একজন মানুষ দাড়ি টুপি কিছু নেই, একদম সাফা চাট যাকে বলা হয়, আর একেবারে মহিলার মতো সুন্দর মুখ আর চেহারা ছবি নিয়ে টিভিতে বসে ইসলামের বড় বড় কথা বলছে। হ্যাঁ এটাই আসলে, এই মৌলবীরা কিছু করতে পারেনি, পারলে এই পারবে, এটাই আসল মুসলমান। আর কিছুদিন পর দেখা গেছে তারপর তো একটা মন্দিরে ঢুকে আবার পূজা করছে। হ্যাঁ, এটাকে বলে মডারেট মুসলমান। মুসলমান কে আর কে নয় আমরা কিছুই বুঝতে চাচ্ছি না। ভাই ইসলামটা কে নিয়ে এসেছিলেন? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ইসলাম কি তার যাওয়ার সময় চলে গেছে, না দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে? সেই ইসলামটা হচ্ছে আল কোরআন, সেই ইসলামটা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার সহিহ হাদিস, যে হাদিসগুলিও আজ লেখা আছে আমাদের কাছে শাশ্বত রূপে, যেভাবে কোরআন আমাদের কাছে আছে শাশ্বত রূপে। তো আমরা কোরআন কি আছে, হাদিসে কি আছে, কোরআনের ব্যাখ্যা কি, হাদিসের ব্যাখ্যা কি, এগুলো আমরা দেখতে যাচ্ছি না, বুঝতে চাচ্ছি না। আর আমরা ভাবছি এই দাড়ি টুপিওয়ালা এটা হলো মুসলমান, এই বেনারে যারা থাকছে এটা হচ্ছে আসল মুসলমান, এই যারা গুণগান করছে এটা হচ্ছে আসল মুসলমান, যারা এই ইদারা বা এই মাদ্রাসা তৈরি করেছে তারা হলো আসল মুসলমান। এরকম হলে তো মুসলমানটা কি জিনিস এটা কেউই বুঝবে না। আর এই ঘটনাটাই আমাদের হয়েছে। ভাই ইসলামকে বুঝতে হলে কোন মানুষকে দেখে ইসলামকে বোঝা যাবে না। ইসলামকে বুঝতে হলে কোন জামাত, কোন দল, ফেরকাকে দেখে আপনি ইসলাম বুঝতে পারবেন না আসল ইসলাম। আপনি যদি ইসলামকে বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে আল কোরআন এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুঝতে হবে, তারপরে আপনি ইসলাম বুঝতে পারেন, নচেত বুঝতে পারবেন না। এটা দ্বিতীয় বিভ্রান্তি যেটা আমাদের সমাজে আছে, তার সংক্ষিপ্ত কথা হলো। এবার একটা তৃতীয় বিভ্রান্তি শুনেন। ইসলামের জ্ঞান বা ইসলামের তথ্য আমরা কোথায় পাবো? এই যে আজকাল মোবাইল হয়েছে না, একটা খুলে নেব, নেওয়ার পর এখন আমরা ইসলামের যাবতীয় তথ্য সেখান থেকে নিতে লাগবো। ভাই আমাকে যে আজকে বলেন তো, আজ যে এই মোবাইলটা হয়েছে,
আর এখানে যতগুলা সোশ্যাল মিডিয়া অ্যাপস আছে, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা টুইটার হোক, সেটা বিভিন্ন চ্যাট হোক ইত্যাদি হোক, এগুলা যদি আছে, আপনি ধরে নেন যে আজ সবচেয়ে একটা বাচ্চাও কিন্তু একটা ইউটিউব চ্যানেল ওপেন করে দেখতে শিখেছে। এখন যদি আপনি মনে করেন যে আপনার পাইলস হয়েছে, এই উদাহরণটাই দিই, এই পাইলস ওয়ালা উদাহরণটা সবচেয়ে বেস্ট। এই পাইলস হয়েছে একটা মানুষের, পাইলস বুঝছে অশ্ব। এখন ও যদি ওই ইউটিউবে লেখে যে পাইলসের চিকিৎসা, লেখার পর সার্চ দেয়, তো কতগুলা জিনিস আসবে ভাই। একদিকে দেখা গেল কিছু হেমোপ্যাথি ডাক্তার চলে এসেছে, ও পাইলসের চিকিৎসার কথা বলছে। আরেকদিকে দেখবেন কিছু কবিরাজ চলে এসেছে, ও পাইলসের কথা বলছে। আরেকদিকে দেখবেন কিছু এলোপ্যাথিক এসেছে, ও আবার অপারেশনের কথা বলছে। একদিকে বলবেন কিছু আবার ঝাড়ফুঁকালা কিছু পানি আর তেল নিয়ে হাজির হয়েছে, ও বলে এক ফুঁকে পাইলস শেষ করে দেয়, ও কথা বলবে। কিছু মানুষ আবার দেখা গেল কেউ জৈতুনের তেল নিয়ে এসেছে, কেউ আবার এই নিয়ে এসেছে, ওই নিয়ে এসেছে, বলছে এটা বেটে বাটে লাগিয়ে দেন, এতে আপনার ভালো হয়ে যাবে। বলে কিছু না হলে পান সুপারি লাগিয়ে দেন, তাতে ভালো হয়ে যাবে। এতগুলো আসবে কি আসবে না? আমি তো অল্পই বললাম, আপনি একটু খুলে দেখেন কি অবস্থা করে আপনার। আর যদি ওটা না হয় আর একটা যে কোনো জিনিস একটা লিখেন। এখন এতগুলা লোক যে আপনাকে পাইলসের চিকিৎসাটা দিতে এসেছে, আপনি কি সবকে চিকিৎসক মনে করেন? বলেন তো, আপনি সবকে চিকিৎসক মনে করেন? সবারই চিকিৎসাটা নেবেন? এখন আপনাদেরকে যখন দিন শিখতে হচ্ছে, আর আপনারা যখন এই মোবাইলটা টিপছেন, ইউটিউবে বা ফেসবুকে যখন আসছে, তখন আপনারা একটাও ফের কেন ছাড়েন না? তখন আপনাদের মাথাটা কোথায় দুড়ুম হয়ে যায় যে আমার কাছে যে এতগুলা দাড়ি টুপিওয়ালা মানুষ আসলো আর পাগড়িওয়ালা মানুষ আসলো, সবাই বক্তৃতা দিচ্ছে, তাহলে কি এখানে সবাই সঠিক আছে? সবাই কি সৎ মানুষ আছে? সবাইকে সঠিক কোরআন হাদিস বলছে? এই চিন্তাটা কেন আসে না? আমাদেরকে মানুষ এসে বলছে যে আমি অমুকের আলোচনা শুনি, বলে কেন? বলে লোকটাকে দেখতে খুব সুন্দর লাগে। আরেকজন, ও আমি অমুকের শুনি, কেন? বলে ভাই ওর ধমক গুলা বাম্পার, বাম্পার ধমক, এক একটা ধমকে যে কাজ হয়। আর তুমি কার শুনো ভাই? বলছে আমি অমুক লোকের শুনি। এত মধুর কোকিল কণ্ঠী, এরকম কণ্ঠস্বর না হলে কি আর হয়? আর ওগুলা যে আছে খালি ধমক চমক শুনে আমার কানের পর্দা ফেটে যাচ্ছে। ও কোকিল কণ্ঠী শুনছি। তুমি কার শুনো? বলছে আমি অমুকের শুনি, কেন? বলো বিরাট ডাক্তার মানুষ, ও ডাক্তার হয়ে যে ইসলাম বুঝেছে, আমাদের এই মৌলবীগুলা পারে, এলে খামা খাই, এরা তো খালি খাওয়া দাওয়া নিয়ে পড়ে আছে। ওই ডাক্তার, ও আসল ইসলাম বুঝেছে, ওরটা আমি শুনি, ও মোডারেট। এখন বলেন আপনি করবো কি এই সমাজকে? ভাই আপনার পাইলসের চিকিৎসার জন্য যখন আপনি সবার কাছে নিতে পারছেন না, আপনার ডেঙ্গু জ্বর হয়েছে, সবার চিকিৎসা আপনি নিতে পারছেন না, তো এখানে মৌলবী মানুষের চেহারাটা মৌলবীর মতো হলে আপনি সবার নিতে শুরু করবেন? ভাই প্রত্যেক ছোট বড় সকলকে বলবো, আপনি কারো ওয়াজ ও নসিহত শোনার আগে এটা জেনে নেন যে এই বক্তার এবং এই গবেষকের বা এই পণ্ডিতের বা এই আলোচকের এর আকীদা ও বিশ্বাসগুলা ঠিক না ঠিক নয়, এর মানহাজ ঠিক না ঠিক নয়, এ সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা দেয় না দেয় না। আপনাকে আগে ওই বক্তাগুলি নির্ণয় করতে হবে, তারপরে আপনি ইউটিউবে সার্চ দিবেন ওদের নাম দিয়ে, যেন আপনার কাছে যে চিকিৎসাটা আসে এটা অরিজিনাল আসে, আর ওইটা আপনি শুনেন। এখানে সুর টুরের কথা নিয়ে আসেন না, কারণ সুর শুনতে হলে তো গান শোনাই, মানুষের কানে তো ওটা ভালো লাগে। তাহলে ওটা দেখে আপনি কি নির্ণয় করবেন যে ভালো আর মন্দ? আপনি চেহারা দেখে ভালো মন্দ করবেন? তাহলে বোম্বাইয়ের যতগুলো হিরো আছে সবগুলাকে সবার কাছে শুনেন, যান ওদের কাছে ইসলাম শুনেন। কেউ চেহারা দেখে, কেউ সুর দেখে, আবার কেউ পোশাক দেখে। আজব মুসলমান আমরা, আমাদের কাছে এটা বিবেক নাই যে আমাদের কি ইসলাম শিখতে হলে একজন ভালো জ্ঞানী মানুষের কথা শুনতে হবে, যে মানুষ ইসলামকে বুঝে ও বুঝায়। তারপর কি হবে? আজকাল ইউটিউবালারা এরা হলো ব্যবসায়িক, এরা বড় বড় ব্যবসায়িক ভাই আমাদেরকে ঠকিয়ে খাচ্ছে, এটা আমরা কিচ্ছু বুঝি না। আমরা যখন ইউটিউবটা খুলবো, তো ইন্টারনেটের কানেকশনটা না হলে খুলবে? এমবি বেশি না হলে চলবে? তার মানে আপনি একটা টাকা ঢুকিয়েছেন ব্যালেন্স,
ওখানে একটা ইন্টারনেট ইউজ করছেন, ব্যবহার করছেন। ওইটা যখন ব্যবহার করছেন তখন তখন টাকাটা কার কাছে যাচ্ছে? আপনি তো টাকা ফুরাচ্ছেন, কিন্তু যাচ্ছে কে, পাচ্ছে কে? ওটা মাথায় আসে না আমাদের? ওটা তো কেউ না কেউ পাচ্ছে, তো তারাই তো এগুলো চালাচ্ছে। এখন দেখছে যে এই লোকটা কি বেশি টিপে রে, ওটা বলে বেশি করে ওয়াজ নসিহত শুনে। তো যতগুলো ওয়াজওয়ালা মৌলবি আছে না, ওর সঙ্গে সবারই লিঙ্ক লাগিয়ে দিবে, লেজ লাগিয়ে দিবে, লেজ। ওটা আপনি বুঝতেও পারবেন না। আপনি একদিন ওটা দেখেন, তারপরে দেখবেন সার লেগে গেছে সব বক্তার। আপনি যদি মনে করেন মুরগের খামারও দেখেন, বা মৎস্য চাষ করা কোনো জিনিস দেখেন, কিভাবে মাছ চাষ করতে হয়, আপনি দেখবেন দ্বিতীয়বার যখন ওপেন করবেন তখন খালি অনেকগুলা মৎস্য চাষের খালি আপনার আইকন এসে হাজির হয়ে আছে। একটা শেষ হবে না আরেকটা, আরেকটা শেষ হবে না আরেকটা। তো আপনি যখন ওখানে শুনতে যাচ্ছেন, আর একটা আলেমের বা একটা ওয়াজ নসিহতকারীর ওয়াজ শুনলেন, আর আপনার পিছনে অনেকগুলো এখন দাঁড়িয়ে আছে তারা লাইন নিয়ে, কারণ আপনি কি করবেন? আপনার যদি এটা জ্ঞান না থাকে যে এর মধ্যে কারটা শুনতে হবে, তাহলে আপনি ওইরকমই ওই যে পাইলসের চিকিৎসা যত আছে সবারই কাছে নিচ্ছেন। এটা উচিত নয়। এটাও একটা আমাদের বিভ্রান্তি। এর কারণে সমাজ বিভ্রান্ত হয়েছে, এর কারণে যুবকরা বিভ্রান্ত হয়েছে, এর কারণে আমাদের আসল ইসলামী শিক্ষা এই সমাজকে দেওয়া যাচ্ছে না। দুনিয়ার সব আলেমকে পেয়ে গেছে, আমার মতো আলেম আর ডক্টর আদেলের মতো আলেম এসে আপনাকে কথা বলছে, ভালোই লাগে না। হ্যাঁ, কি লাগে না? ভালোই লাগে না। কারণ এখন দুনিয়ার মজা মজা শুনে এসেছে, অত মজা এদের কাছে নাই, ওই জন্য ভালো লাগে না। তো এই বিভ্রান্তটা কে ঠিক করবে? এটা আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে শিখতে হবে, এবং সেই অনুযায়ী আপনাদেরকে আমল করতে হবে। ভাইরা, এরপর একটা আরো বিভ্রান্তিকর বিষয় শুনেন, কিন্তু বিষয়টা একটু জটিল এবং বুঝার চেষ্টা করেন। আপনি যখন ইসলামের শিক্ষা নেবেন, তখন ইসলামের শিক্ষা বলতে কি বুঝায়? 1 নম্বর, ইসলামের দলিল, যেটাকে আপনি দলিল হিসাবে এবং প্রমাণ হিসাবে দুনিয়াতে ব্যবহার করবেন, যেটা ইসলামের কথা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। কোরআনে যা কিছু আছে সবগুলাই আমাদের ইসলামের দলিল ও প্রমাণ। অতঃপর প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। অতঃপর আরেকটা বিষয় আছে, ওর নাম হলো ইজমা। ইজমা মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর পৃথিবীতে একটি কোন শারঈ সমস্যা দেখা গেছে, আর সেই শারঈ সমস্যার সমাধান পৃথিবীর সকল বড় বড় আলেমরা একমত হয়ে দিয়েছেন, তাকে ইজমা বলা হয়। ইজমা এই কারণে দলিল যে পৃথিবীর কোন একজন আলেম বা একজন দেশের আলেম ভুল করতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত আলেম ভুল করতে পারে না। তাহলে তৃতীয়টা হলো ইজমা। আর চতুর্থটা হলো কিয়াস। কিয়াসকে অধিকাংশ ওলামা দলিল মনে করেন। এটা তখন যখন কোনো দলিল থাকে না কোরআন হাদিসে, তখন দলিলের আলোকে সেটা দিতে হয় ফতোয়া, ওটাকে কিয়াস বলা হয়। এই কথাটা কিয়াস বুঝবেন না তো একটু বুঝাই দিই একটা উদাহরণ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বর্ণের বদলে স্বর্ণ যদি কেউ কম বেশি নেয় তো সুদ, রৌপ্যের বদলে যদি রৌপ্য কম বেশি নেয় তাহলে সুদ, জবের বদলে কেউ যদি কম বেশি নেয় তাহলে সুদ, আবার কিসমিসের বদলে কম বেশি নেয় তাও সুদ, লবণের বদলে লবণ যদি নেয় কম বেশি করে তো সুদ। ঠিক আছে ভাই? মানে আপনি একজন মানুষকে 1 কেজি লবণ দিচ্ছেন আর ওর কাছে 2 কেজি নিচ্ছেন, এটাকে সুদ বলা হবে। আপনি একজন লোককে স্বর্ণ দিচ্ছেন 1 গ্রাম আর নিচ্ছেন 100 গ্রাম, এটাকে সুদ। এগুলা কারণ টারণ ইত্যাদিতে আমি যাচ্ছি না, ওই ব্যাখ্যা। এখন যেটা বুঝাতে চাচ্ছি কিয়াসটা কি জিনিস। এবার একজন ব্যক্তি বলছে যে মৌলানা, এই 6টা জিনিসে তো সুদের কথা এসেছে, এখন আমরা তো আমাদের গ্রামে আমরা ধারটার দিই টাকা, আর ধরে নেন যে টাকা দিলাম আমি 1 লাখ টাকা ধার, আর নেওয়ার সময় নিলাম আমি 1,10,000, তাহলে এটা সুদ হবে না, কারণ এই 6টা জিনিসের মধ্যে তো এটা নেই। কথাটা বুঝলেন ভাই? এখন কি হবে সমাধান? এখন যারা আপনারা বাংলা অনুবাদ পড়ে বড় বড় আলেম হয়ে গেছেন, হাদিসের অনুবাদ পড়েছেন বাংলাতে না, পড়ার পর আপনি হাদিসটাও মুখস্থ করেছেন, হাদিস নম্বরটাও মুখস্থ করেছেন, বলছেন না এটা সুদ হবে না। বলে কেন? বলে হাদিসে এসেছে 6টার কথা, টাকার কথা নেই, জন্য এটা সুদ না। ফতোয়া দিলে ঝাড়ে। এরকমই দিচ্ছে, এরকমই সমাজে ঘটছে, কারণ ওর জ্ঞান সীমিত, ওর জ্ঞান অনুবাদে সীমিত, বাকি কিছু তথ্য জানা নাই, আর ওখানে ব্যাখ্যা বিশ্লেষণও দেওয়া নাই। সেখানে
ওলামারা বলছেন টাকার বদলে টাকা কম বেশি নিলেও সুদ। কেন ভাই? বলছে টাকা আর স্বর্ণ রৌপ্য একই জিনিস। যেমন স্বর্ণ রৌপ্য হচ্ছে একটা মূল্যবান জিনিস, টাকাটারও রয়েছে একটা মূল্য। স্বর্ণ রৌপ্য মানুষ তখন দেয় যখন মনে করেন যে আপনি একটা গাড়ি বাড়ি কিছু কিনছেন, আপনার কাছে যদি টাকা নাও থাকে, আপনি ওর টাকার যতখানি পরিমাণে স্বর্ণ লাগবে স্বর্ণ দিলে হবে না? হয়ে যাবে। এইভাবে যদি টাকারও একটা মূল্য আছে, আর কিসের মূল্য আছে? এই স্বর্ণ রূপেরও মূল্য আছে। তাই মূল্যর দিক দিয়ে দুটি একই জিনিস বলে এখানেও কম বেশি করলে সুদ হবে। এটাকে বলা হয় কিয়াস। এটাকে কি বলা হয়? কিয়াস। তো কিয়াস ও দলিল যখন কোরআন হাদিস থাকে না আর অনুরূপ কোরআন হাদিসের কোন দলিল থাকে, তখন বুঝতে হয় যে এই জিনিসটা ওর মতো, তাই এটাও হালাল হলে এটাও হালাল, এটা হারাম হলে এটাও হারাম। বুঝাবো এগুলা জিনিস। ওই জন্য বলছিলাম আমাকে আজকে এমন বিষয় দিয়েছেন ইউনিভার্সিটির বিষয়, মানে এই সকল মানুষ এটাতে মানে আনন্দ পাচ্ছে না, উপকার হচ্ছে না, আমি বুঝছি না। একটা কথা এই কিয়াসের আলোকে একটা কথা বলি। হাদিসে এসেছে যে যদি কোনো পশু নোংরা খায়, পায়খানা খায়, যেন কোনো গরু পায়খানা খায়, হয় না, মুরগি খায়, তাহলে এই সকল পশুকে তৎক্ষণাৎ জবাই করে না খেয়ে একটু বেঁধে রাখা ভালো। কতদিন রাখা হবে? 3 দিন, 2 দিন ইত্যাদি ফোকা গ্রামের মতামত আছে। মানে বেঁধে রাখতে হবে। কেন বেঁধে রাখতে হবে? যেন নোংরা খাওয়ার আসার প্রভাবটা ওর শেষ হয়ে যায়। ঠিক আছে ভাই? তাহলে এটা কথা আপনার যখন যদি আপনার গরু যদি গু খাওয়া গরু হয় আর ওটা কেউ জবাই করতে যায়, আপনি ফতোয়া দিতেই পারেন যে ভাই এই গরুটাকে আগে 3 দিন বেঁধে রেখে ভালো খাবার দেন, এমনি খড় পানি ইত্যাদি দেন, তারপরে জবাই করা হবে। মুরগিটা এরকম গোলমাল করছিল না, এটা তাড়াতাড়ি জবাই করো না, আজকে একে বেঁধে রাখো, গোটা দিন একে ধান চাল ইত্যাদি ভালো জিনিস খাবার দাও, ধীরে ধীরে যেন এর গোস্তটা ভালো হয়ে যায়, তারপরে খাবেন। এটা এই হাদিসের কারণে আপনি বলে দিলেন। এখন প্রসঙ্গ হলো যে কিছু চায়না মাগুর আবাদ করা হচ্ছে পুকুরে। যে সকল পুকুর পচা, আপনার দেশে পুকুর আছেন না এবার? চায়না মাগুর কোথায় আবাদ হয়? বেশিরভাগ পচা জায়গায় চায়না মাগুর আবাদ হচ্ছে। মৌলানা এই চায়না মাগুর খাওয়া যাবে কি যাবে না? কি ফতোয়া দিবেন? চায়না মাগুরের হাদিস পাবেন? চায়না মাগুর তো আমরাই ছোটবেলা দেখিনি, এই হাদিসের শব্দ পাবেন কোথায়? এখন আমাদের কাছে একটা দলিল আছে যে নোংরা জিনিস খায় যেগুলো পশু, সেগুলোকে বেঁধে রেখে ভালো খাবার দিতে বলা হয়েছে, তারপরে জবাই করতে বলা হয়েছে। তাহলে আমরা বলবো এরকম নোংরা জায়গায় যদি মাছ চাষ হয়, তাহলে সেই মাছগুলোকে ভালো পানিতে এনে রেখে দেন, কিছুদিন রেখে দেন, যেন তার স্বাস্থ্য, তার সেই শরীরের যা কিছু নোংরা আছে সেটা যেন পরিষ্কার হয়ে যায়, তারপরে খাবেন। না কি হলো? না কি বলবেন? এটাকেই কিয়াস বলা হয়। তো আমি বলছিলাম যে ইসলামের দলিল হচ্ছে আল কোরআন, ইসলামের দলিল হচ্ছে আল হাদিস, আর ইসলামের দলিল হচ্ছে ইজমা, ইসলামের দলিল হচ্ছে কিয়াস। এখন কিছু মানুষ আমাদের আছেন, জ্বর, শক্তি, রক্ত গরম, কোরআন হাদিস ছাড়া কিছু মানা যাবে না। এই মাদানি কি জানে? আপনি জানেন ভাই, পৃথিবীর সকল ওলামা ও আইম্মা যারা ইসলামের গবেষক, তাদের গবেষণা এরকম ডজন ডজন নয়, শত শত মাসলা এসেছে, বরং হাজারো মাসলা এসেছে যেখানে তাদেরকে কিয়াস করতে বাধ্য হতে হয়েছে। আপনার শুনলে মাথা খারাপ হয়ে যাবে। হাদিসে এসেছে কোন মানুষ যেন বদ্ধ পানিতে প্রস্রাব না করে। কি ভাই? বদ্ধ পানি বুঝছেন তো? যে পানি বয় না, স্রোত বয় না, বদ্ধ হয়ে আছে কোন মনে করেন যে পুকুরে বা কোনো বিশেষ গর্তে বা কোনো বালতিতে বা কোনো ইত্যাদি জায়গায়। আল্লাহ রাসূল এখানে পেশাব করতে মানা করেছেন। কেন? বলছে তোমরা ওখানে পেশাব করবে আবার তাতে গোসল করবে, এরকম করিও না। তো একজন ব্যক্তি বলছে তাহলে এক কাজ করে, বদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করেছে আর তাতে ওযু করতে নিষেধ করেছেন, ভালো কথা। তাহলে আমি পেশাব যদি বাইরে কোনো লোটাতে, ঘটিতে বা গিলাসে করে ওখানে ঢেলে দিই, তাহলে কোনো সমস্যা নেই। কি করবেন এখন এগুলা? কারণ শব্দটা এটা বুঝে যাচ্ছে যে সেখানে ডাইরেক্ট পেশাব করতে নিষেধ করেছে, কিন্তু আমি যদি বাইরে থেকে পেশাব এনে ঢালি তাহলে কি হবে? তো এরকম বিষয় আছে ইসলামের
যেগুলো এমন বিষয় বা এমন সহজ বিষয়, আবার এমন মজার বিষয় গবেষণার ক্ষেত্রে, যেগুলো আপনাদেরকে আমরা বলতে পারি না। আপনারা পাবলিক মানুষ, আপনাদেরকে কিছু আমল ইত্যাদি শিখিয়ে আমরা চলে যাই। এগুলো তো ভাই পড়াশোনার বিষয়, এগুলো জ্ঞানের বিষয়, এগুলা গবেষণার বিষয়, এগুলার আধারে বিশেষ বিশেষ ফতোয়া আসে। একজন মানুষ বলেছে তার স্ত্রীকে, তোর মায়ের বাড়ি চলে যা। কোনো অসন্তুষ্ট হয়েছে কোনো কারণে, কি বলেছে? আমার বাড়িতে থাকবি না, তোর মায়ের বাড়িতে চলে যা। বলেন তো এটা তালাক হবে না? হবে না? তালাক তো বলেনি ও। এই বিষয়গুলোর সমাধান কিভাবে দিবেন? এই বিধানগুলোর সমাধানের জন্য এই কিয়াস এবং এই ইজমা এবং এই বিশেষ বিশেষ বিষয়ের প্রয়োজন, যেগুলা কিন্তু ভাই কোনো ব্রাদার শিখে না, যেগুলা কোনো ডাক্তারকে শিখানো হয় না। যদি তারা শুধু বই পড়েই কথা বলে তাহলে এই জিনিস পাওয়া যাবে না। এগুলা হাতে নাতে আমাদের ছাত্রদেরকে আমাদের শেখানো হয়, আমাদের ওলামারা, আমাদের জ্ঞানীরা, পণ্ডিতেরা এই সকল সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বোঝানো হয়। তারপরে একজন মানুষ ফতোয়া দিতে শিখে, গবেষণা করতে শিখে, গবেষণার আধার শিখে। আজ মানুষ একটা অনুবাদ পেয়ে নিল, ঝরঝরিয়ে ফতোয়া দিতে শুরু করে দিল। আপনার কাছে ইংলিশ বলছে, আপনি বলছেন যে লোকটা খুব ভালো, ইংলিশও জানে, আরবিও জানে। আল্লাহু আকবার। মানে ইংলিশ জানলে লোকটা আলেম হয়, আর ইংলিশ না জানলে হয় না। এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? আল্লাহর নবীর কথাগুলো ইংরেজিতে ছিল। আপনাকে আরবি ভাষাটা আরবি ভাষাই বুঝতে হবে, আরবি ভাষার মর্মার্থ বুঝতে হবে, আরবি ভাষার ভাবার্থ বুঝতে হবে। এটা আপনি যত বেশি বুঝতে পারবেন তত আপনার ফতোয়া সঠিক হবে। আর আপনি ইংলিশ জানে বলে আপনি ওকে বড় আলেম মনে করে বসে থাকছেন, কিচ্ছু করার নাই। সমাজকে যদি বলি এইভাবে বুঝাই তো একের পর এক সমস্যা আবার আমাকে সমস্যায় ফেলতে চাইবে। ভাইরা, যে কথা বলছিলাম যে এই চারটি জিনিস হচ্ছে কোরআনের দলিল, কিন্তু আমাদের মানহাজে বিভ্রান্তি হয়েছে এই যুগে। এমনও কিছু মানুষ পাবেন তারা বলছে যে না, আমাদের যেহেতু হাদিস সহিহ হয়, জয়ীফও হয়, কিছু হাদিস আবার সহি, কিছু হাদিস আবার জয়ীফ, কিছু হাদিস আবার মানা যাবে, কিছু হাদিস আবার মানা যাবে না, সেজন্য আমরা হাদিসকে দলিল মনে করি না, কোরআনই হচ্ছে দলিল। হাদিসকে দলিল মনে করা যাবে না। এই সম্প্রদায় কে জানেন? এই সম্প্রদায়কে বলা হয় হাদিস অস্বীকারী আহলে কোরআন। তারা বলছে কোরআনই যথেষ্ট। আজ যদি ও আপনাকে এসে বুঝায় এটা কোরআন আল্লাহর কালাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, কোরআনে সবকিছুর বর্ণনা আছে, আল্লাহ বলে দিয়েছেন, তাই আমাদের জন্য কোরআনই যথেষ্ট, হাদিস মানার দরকার নেই। এখন কি হবে? আপনার মগজ ধলাই হতে 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 আপনি ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটাকেই বলা হয় মানহাজগত বিভ্রান্তি। ভাইরা, কথাটা শুনতে ভালো লাগলো, উদ্দেশ্য ভালো না। ভাই, আপনাদের দেশে যে দুধের বাজার লাগে না, হাটে দুধ বিক্রি করতে আসে, সবগুলা কি একদম অরিজিনাল দুধ থাকে না পানি মিক্সচারওয়ালা থাকে? সবগুলা অরিজিনাল থাকে? আচ্ছা, দুধটা বাদেই দিলাম, আপনি একটা ঘড়ি কিনতে যাবেন, তো সবগুলা কি একদম অরিজিনাল ঘড়ি থাকবে না ওখানে ডুপ্লিকেটও থাকে? সব জিনিসে আছে কি নাই অরিজিনাল আর ডুপ্লিকেট? এখন যদি আপনি বলেন যে যেহেতু এই জিনিসটা অরিজিনালও আছে রে, আবার ডুপ্লিকেটও আছে, তো এই জিনিসটাই নিব না, এই নীতিটা আপনার ঠিক হবে? কথাটা আমার বুঝেছেন? যে এই কাপড়টাতে আবার অরিজিনালও আছে আবার ডুপ্লিকেটও আছে, না আমি এটা নিব না। আর যত মাইক আছে সবগুলোতে অরিজিনাল ডুপ্লিকেট আছে। বলছি জানেন, অরিজিনালও আছে ডুপ্লিকেট আছে, না আমি মাইকে নিব না। এই মোবাইলগুলো যতগুলো দেখছেন আজকে আইফোন লাগানো হয়েছে, এগুলোতে অরিজিনালও আছে আবার ডুপ্লিকেটও আছে। এখন যদি আপনি বলেন যে না তাহলে আমি মোবাইলই কিনবো না, তাহলে আপনি কি ভালো মানুষ না পাগল? তো এই আহলে কোরআনটা কি বলবেন এদেরকে? এরা বলছে হাদিস যেহেতু সহিও হয়, হাদিস যেহেতু জয়ীফও হয়, তাহলে আমরা হাদিসই মানবো না। তাহলে ওরকমই যে ভাই তুমি জীবনে আর কোনো জিনিস ব্যবহার করিও না, শেষ তোমার এই আইডিওলজি যদি এরকম হয়। ভাইরা, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, ইতাআত করো এবং রাসূলের অনুসরণ করো। এখন রাসূলের অনুসরণটা কিভাবে করবেন ভাই যদি হাদিস না থাকে? রাসূলের অনুসরণটা কিভাবে করবেন? আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, খুব রহস্যজনক কথা, যারা এরকম বলে। আচ্ছা বলেন তো, এই যে কোরআন আমাদের কাছে আছে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, শেষ পর্যন্ত, সেই কোরআনটা যে কোরআন, এটা যে আল্লাহর কথা, এটা আমাদেরকে কে বলেছে?
সোজা সোজা প্রশ্ন, সোজা উত্তর চাই আমি। এটা যে কোরআন, এটা সূরা ফাতিহা, এটা সূরা নাস, এটা সূরা বাকারা, এটা এই আয়াত, এটা সেই আয়াত, এটা আমাদেরকে কে বলেছে? তাহলে কোরআনকে কোরআন হিসাবে প্রমাণ হওয়ার জন্য কার দরকার আছে? তাহলে আপনি যদি বলেন যে আমি হাদিস মানি না, নবীর সুন্নত মানি না, তো কোরআনটাকে তো প্রমাণ করতে পারবেন না যে এটা আল্লাহ তাআলার কালাম। এখন এদের গবেষণা চলছে, পৃথিবীর নাস্তিকরা, আর বিশেষ করে এদেরকে আবার উৎসাহ দান করছে আমাদের সমাজে কিছু তাফসিরে মাহফিল, তাফসিরে কোরআনকারী লোকেরা, আবার মুতাজিলিরা একত্রিত হয়ে আবার এরা এই কোরআনের প্রচার প্রসার চালাচ্ছে। মনে হচ্ছে খুব ইসলামের খিদমত করছে, ইসলামের 12টা বাজিয়েছে। আপনি যদি শুধুমাত্র বলেন যে কোরআনই মানবো, হাদিস মানবো না, তাহলে আপনি এই যে মনে করেন যে নামাজে যে বললাম একটু আগে রাকাতের সংখ্যাগুলো, এই রাকাতগুলো কোরআনের, এই রাকাতের সংখ্যাগুলো কোরআনে নাই। আপনার রুকুতে কি দোয়া পড়বেন ওটাও কোরআনে নাই, সাজদায় কি দোয়া পড়বেন সেটাও কোরআনে নেই, সালাম কিভাবে ফেরাবেন ওটাও নেই, আপনি যাকাত দিবেন কতটায় কত জিনিসে ওটাও নেই, হজ কিভাবে করবেন ওটাই নেই। এই জন্য ইসলামকে আপনি মানতে পারেন না, ইসলামের উপর আমল করতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনি সুন্নাহকে না মেনে নেন। এই জন্য ওলামায়ে কেরামরা একটা নীতি বেঁধেছেন যে কোরআন হচ্ছে সুন্নতের মুখাপেক্ষী, কিন্তু সুন্নত কোরআনের মুখাপেক্ষী নয়। কোরআন বুঝতে সুন্নতের প্রয়োজন হয়, কিন্তু সুন্নত বুঝতে কোরআনের প্রয়োজন হয় না। কারণ সুন্নতটা ব্যাখ্যা, আর কোরআন হচ্ছে একটা উসুল, একটা নীতি। এই জন্য কোরআনকে বোঝার জন্য সুন্নতের দরকার হয়, কিন্তু সুন্নতকে বোঝার জন্য কোরআনের দরকার হয় না। এখন আপনারা, আমরা, আমাদের সমাজের মানুষেরা যদি এই আহলে কোরআনের খপ্পরে পড়ে যাই তাহলে সব শেষ। এই জন্য বলছিলাম যে আকীদা ও মানহাজগত বিভ্রান্তি একটা বড় ধরনের বিভ্রান্তি। ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআনও আমাদের জন্য দলিল, ওইভাবে হাদিসও আমাদের জন্য দলিল, ওইভাবে ইজমাও দলিল, এবং যে সময়ে দলিল প্রমাণ থাকে না সেই সময় কিয়াসও দলিল। যারা বলবে যে আমরা হাদিস মানি না, খালি কোরআন মানি, তারা এই বিভ্রান্তিকর মানহাজের উপর রয়েছে, যাদের কথাবার্তা আপনি শোনা যাবে না। আর একটা মজার জিনিস শোনাবো। কিছু মানুষ আছে বুঝলেন, তারা বলে, মানে হাদিসকে ডাইরেক্ট বলে না যে আমরা হাদিস মানি না, হাদিসকে অস্বীকার করার চক্রান্ত করে। কিভাবে জানেন? বলছে হাদিস হচ্ছে, যদি হাদিসগুলা বর্ণনা করা হয়েছে না, অমুক বলেছে, তারপরে তমুক বলেছে, তারপরে তমুক বলেছে, তারপরে আমাদের নবী বলেছেন, বলছেন এই সূত্রটা হচ্ছে এক একজন করে এক একজনকে বলেছে, এগুলা একক সূত্রে এসেছে, এক একজনের কাছ থেকে এসেছে। একজনের সংবাদ সহিও হতে পারে, আবার সহি নাও হতে পারে। এই কথাটা বুঝতে পারছেন কিনা? মানে ধরে নেন একটা কিছু ঘটনা ঘটেছিল আপনাদের এখানে মোড়ে, একটা লোক এসে বলেছে, তো বলছি একজনের সংবাদ কে জানে ঠিক না বেঠিক, বলছে দুইজন বলে একটু আরো ভালো হলো, তিনজন, আর 100 জন বলে আর কোনো সন্দেহ নেই। তো বলছে যত সব হাদিস আছে যারা একক সূত্রে এসেছে, এক এক সূত্রে এসেছে, বা 2-3 সূত্রে এসেছে, এগুলো হাদিসকে দলিল হিসাবে মানা যাবে না। নেন, কথাটা কত জটিল করে দিল, যে একজনের সংবাদ দলিল হবে না, আর হাদিসগুলা একজন বর্ণনা করেছে, তার কাছ থেকে আরেকজন শুনেছে, তার কাছ থেকে আরেকজন শুনেছে, তাহলে ওই সকল হাদিস মানা যাবে না। এগুলোকে বলা হয় খাবরে আহাদ। ভাই, এইভাবে হাদিসের ভান্ডারকে অস্বীকার করেছে অনেকে, এবং হাদিসকে এইভাবে মানে এমন করে দিয়েছে, সংকুচিত করে দিয়েছে। মনে রাখবেন, এই সকল চক্রান্তের খপ্পরে পড়বেন না, এগুলাকে বলা হয় মানহাজে বিভ্রান্তি। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন, তখন 16 মাস ধরে বাইতুল মাকদেস অর্থাৎ কিবলায় আউয়াল, প্রথম কিবলার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। 16 মাস পর কিবলা পরিবর্তন হয়ে যায়, বাইতুল মাকদেস থেকে কাবা, যেটাকে বাইতুল্লাহ বলা হয়, সেই বাইতুল্লাহর দিকে কিবলা হয়ে গেছে 16 মাস পরে। তো সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বাইতুল মাকদেস বাদ দিয়ে কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন। ভাইরা শুনেন, এবার নামাজ শেষ হয়ে গেল, হওয়ার পর একজন সাহাবী সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে নিজের গ্রামে, নিজের পাড়ায় নামাজ পড়ে। তো নিজের পাড়াতে যেতে যেতে রাস্তায় একদল লোককে দেখলেন যে তারা
এখনো বাইতুল মাকদেসের দিকে মুখ করে নামাজ পড়ছে। কেন ভাই? কারণ তাদের কাছে সংবাদ যায়নি। প্রথম যেটা ওহী এসেছে সেই ওহীর কারণে আল্লাহ রাসূল এখন কিবলা কাবা করে নিয়েছেন, আর বাকি লোকেদের কাছে এখন সংবাদ যায়নি। তো বানু সালেমা গোত্রে তারা নামাজ পড়ছে এখনো বাইতুল মাকদেসের দিকে মুখ করে। নামাজরত অবস্থায় এই সাহাবী যেতে যেতে বলছেন, শুনে নাও, কিবলা পরিবর্তন হয়ে গেছে, কিবলা বাইতুল মাকদেস থেকে কাবার দিকে হয়ে গেছে। এই কথা ওই সাহাবী বলছেন যে সাহাবী রাসূলের কাছ থেকে নামাজ পড়ে যাচ্ছিলেন, আর ওই লোকেরা সকলে নামাজে আছেন। এই কথা শুনে তারা সকলে নামাজের অবস্থায় কাবার দিকে হয়ে গেলেন। বলেন তো, সংবাদদাতা একজন ছিলেন না এক ডজন ছিলেন? সাহাবারা মেনেছিলেন না মানেননি? ভাই, এ সকল তথ্য রহস্য বুঝতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন, তিনি একজন ছিলেন না অনেকজন ছিলেন? তাহলে কেউ এসে বলবে যে একজনের সংবাদে সন্দেহ আছে আর আপনার মনে সন্দেহ ঢুকাবে, এগুলাকে বলা হয় মানহাজগত বিভ্রান্তি। এটা কোনোদিন মানা যেতে পারে না। ভাইরা, আর একটি মানহাজগত বিভ্রান্তি হচ্ছে যে মানুষ আজকাল যখন কোরআন হাদিস পড়ছে, কোরআন হাদিস পড়ার পর সে যদি অর্থ করতে জানে কিংবা কোনো অর্থওয়ালা বই পড়ছে, পড়ার পর সে নিজে যেটা বুঝছে মনে করছে সেটাই ঠিক, পড়ে নিল। হয় আরবির মানে জানে, আরবির মানেটা জানে, সেই কারণে ওর মানেটা বুঝে গেল, কিংবা দেখা গেল অনুবাদওয়ালা বই পড়ে নিল কোরআন এবং হাদিসের, কোনো ইংলিশ বা বাংলা বা ফার্সি বা উর্দু, পড়ার পর ও যেটা বুঝতে পারলো সেটাই ভাবছে যে এটাই ঠিক। ভাই, কোরআন হাদিস বুঝতে হবে আমাদের সাহাবাদের বুঝার মতো। এটাকে বলা হয় মানহাজ, এটাকে বলা হয় সঠিক মানহাজ। সাহাবা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, যাদের ভাষায় কোনোদিন বিভ্রান্তি ছিল না, যাদের অন্তর ছিল পাক ও সাফ, যারা ছিলেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র, যারা এই ওহী নাযিলের অবস্থাকে দেখেছেন, যারা কোনো সমস্যা হলে ডাইরেক্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ওই সকল লোকেরা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছে, আমাদেরকেও সেইভাবে কোরআন এবং হাদিসকে বুঝতে হবে। যদি আমরা সেইভাবে কোরআন ও হাদিসকে না বুঝি তাহলে বিভ্রান্তি হয়। এটাকে বলা হয় মানহাজগত বিভ্রান্তি। আজ বহু এমন কোরআনের আয়াত আছে, বহু এমন হাদিস আছে, যদি আপনি ডাইরেক্ট সেটার উপর আমল করেন তো আপনাকে এক্ষণে জিহাদ করতে যেতে হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ওলামায়ে কেরাম এর ব্যাখ্যাটা কি দিয়েছেন, আমাদের সালাফে সালেহিনগণ কি ব্যাখ্যা দিয়েছেন। ভাই, এটা বুঝতে পারছেন না? আমি একটা উদাহরণ দিই। সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, আর কোন মুসলমানের সঙ্গে মারামারি করা হচ্ছে কুফরি কাজ। আর কুফর মানে কি ভাই? মুসলমান না কাফের আলাদা? তো আপনি যদি কারোর সঙ্গে মারামারি জীবনে কোনোদিন করেন, কোন মুসলিমের সাথে, হাত দিয়েই হোক আর লাঠি দিয়ে হোক আর অস্ত্র দিয়েই হোক, তাহলে আপনি এটা কুফরি করলেন। এখন কুফরি করলেন মানে ইসলাম থেকে বের হয়ে গেলেন। কিন্তু এখানে কুফরি মানে ইসলাম থেকে বের হওয়া নয়। বলবেন কেন? কারণ কুফরি দুই ধরনের, একটা হলো বড় কুফরি যেটা ইসলাম থেকে বের হয়, আর একটা হলো ছোট কুফরি মানে কাফের মতো কাজ, কিন্তু আসলে কুফরি আসল কাফের নয়। তো এরকম কাজটা হচ্ছে কাফের মতো কাজ, এটা আসল কুফরি নয়। এখন আপনি যদি এগুলোর ব্যাখ্যা না পড়েন এবং না জানেন, না বুঝতে চান, তাহলে ভাই কিছু করা যাবে না। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। মুমিনদের দুই দল যদি আপোষে মারামারি করে, আপোষে যদি যুদ্ধ করে, তাহলে তাদের মধ্যে সলা পরামর্শ করে দেন, সমাধান করে দেন। বলছেন মুমিনদের দুই দল যদি আপোষে মারামারি করে, আমরা একটু আগে শুনলাম মারামারি করা হলো কাফেরি কাজ, তাহলে এরা দুই দল মারামারি করলে আল্লাহ তাআলা ওদেরকে আবার মুমিন কেন বলছেন? কথাটা বুঝতে পেরেছেন? মানে মোটামুটি আমার ক্লাসের মতো পড়া হয়ে গেল আপনাদের এই আলোচনা আর কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপোষে মারামারি করা হচ্ছে কুফরি কাজ, তাহলে কাফের হয়ে যাবে। কিন্তু কোরআনে আবার আল্লাহ বলছেন আপোষে যখন দুই মুমিনের জামাত, যখন দুই মুমিনের দল যখন মারামারি করবে, তাহলে মারামারি করলে তো কাফের হয়, কিন্তু এখানে আল্লাহ বলছেন দুই মুমিন দল যখন মারামারি করবে,
তার মানে মারামারি করলেও মানুষের ঈমান থাকে, সে আসলে কাফের হয় না। এখন আপনি এই ব্যাখ্যা বিশ্লেষণ যদি না নিতে চান আর না বুঝতে চান, এটাকেই বলা হয় মানহাজগত বিভ্রান্তি। আর একটি উদাহরণ দিই, আপনাদের সমাজে সকল সম্প্রদায় আছে যারা বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের সৃষ্টি, বলে না? বলে মাটির না কিসের? নূরের তৈরি, মানুষ না, সাধারণ আমাদের মতো না। আল্লাহ কোরআনে বলছেন, ওদের দলিলটা শুনেন। আল্লাহ কোরআনে বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। তারা বলছে, দেখেন দেখেন দেখেন, কোরআনের এই আয়াতে বলছেন তোমাদের কাছে নূর এসেছে, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নূরের তৈরি। হ্যাঁ, কিন্তু কথা হলো নূর এসেছেন এই কথাটার মানে কি? আর নূর এসেছেন মানে কি নূরের সৃষ্টি না অন্য কিছু? এখন ওলামারা ব্যাখ্যা দিয়েছেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর যদি বলা হয়, তাহলে নূর মানে হলো একটা হলো হেদায়েত আর একটা হলো গুমরাহি, একটা হলো সঠিক রাস্তা আর একটা হলো বেঠিক রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর হিসাবে পাঠিয়েছেন, কারণ ইসলাম ও ঈমান হচ্ছে আলো আর কুফরি আর শিরক হচ্ছে অন্ধকার। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন যে এই নূরের মাধ্যমে, এই তাওহীদের মাধ্যমে তিনি এই কুফরিকে আর এই শিরককে পৃথিবী থেকে তিনি বিদায় করেছেন। সে কারণে তাকে নূর বলা হয়। তিনি নূরের তৈরি, এই কারণে নূর না। বুঝা গেল ভাই? এখন যদি আপনি এই ব্যাখ্যা বলেন যে না, আমি অনুবাদ পড়ে ফতোয়া দেব, কারো ব্যাখ্যার ধার ধারবো না, নিব না, ওলামাদের কথা নিব না, এটাকেই বলা হয় মানহাজে বিভ্রান্তি। এটাকেই বলা হয় ইসলাম মানার ক্ষেত্রে আপনি যে নীতি, যে মানহাজ অবলম্বন করেছেন, সেই মানহাজটা আপনার ব্যক্তিগত, যার কারণে আপনি ভুল হচ্ছে, এরকম আপনি অহরহ ভুল ফতোয়া দিয়ে সমাজকে বিভ্রান্ত করছেন এবং খারাপ করছেন। এজন্য আমাদের উচিত যে আমরা সকলে অবশ্যই মানহাজকে ঠিক করে নেব। যদি মানহাজ ঠিক না করি, তাহলে আমাদের এই ইসলাম মানা, ইসলাম বুঝা, ইসলামের দাওয়াত তাবলীগ, এ সকল কিছুতে বিভ্রান্তি আসবে। আর এই বিভ্রান্তি আমাদের এই সমাজে শুরু হয়ে গেছে। একটি হাদিস বলে আমার আলোচনা শেষ করব। কারো প্রশ্ন থাকলে লিখে দিলে লিখে পাঠাতে পারেন। হাদিসটি আমি পড়ছি, শুনে এবং ব্যাখ্যা করে হাদিসটির আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাআত, অচিরেই এমন এক সময় আসবে যেটা হবে ধোঁকা ও প্রতারণার সময়। এমন বছর আসবে, সময় আসবে যেগুলো প্রতারণার বছর হবে। কেমন প্রতারণা? বলছেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, যে মিথ্যাবাদী তাকেই সত্য মনে করা হবে। ওয়ায়ুকাযযাবু ফিহাস সাদিক, আর সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে। ওয়ায়ুতামানু ফিহাল খায়েন, খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, আর আমানতদারকে খেয়ানতদার মনে করা হবে। ওয়ায়ান্তাকু ফিহার রাইবিদা, আর রাইবিদা কথা বলবে। সাহাবারা বললেন, আল্লাহ রাসূল, এর রাইবিদা কি জিনিস যারা কথা বলবে? বলছে যে, ক্বালা আর রাজুলু তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, সাধারণ মানুষ আন্তর্জাতিক বিষয়ের কথা বলবে, সমাধান দিবে। এমন এক সময় আসবে যে সময় সত্যবাদীরা মিথ্যা হয়ে যাবে, মিথ্যুকরা সত্য হবে, আর সাধারণ মানুষ আন্তর্জাতিক বিষয়ে ফয়সালা দিবে। আজ আমাদের সমাজ এরকম হয়েছে, রাইবেদা চায়ের দোকানে কথা বলছে। ভাই, তার নিজের বাড়ির সমস্যার সমাধান সে করতে পারে না, ভারতবর্ষের পার্লামেন্টের সমস্যার সমাধান করতে এসেছে। ভাই, সে নিজের শরীরের সমস্যার সমাধান করতে পারেনি, তার পরিবারের সমস্যার সমাধান করতে পারেনি, এখান থেকে বসে সে সৌদি আরবের সমস্যার সমাধানের কথা বলছে। এই যুগ এসেছে যেখানে রাইবেদা কথা বলছে, আর যারা যোগ্য ব্যক্তিত্ব তাদেরকে এখন মানুষ খেয়ানতকারী মনে করছে। তাদেরকে বলছে ওদের কথা শোনা যাবে না, আমাদের কথা শুনতে হবে।
এরকম অবস্থা হলে ভাই আলেম ওলামার কাছে থাকবেন, আলেম ওলামার কাছে থাকবেন, কোরআন এবং হাদিসের কাছে থাকবেন। এই অবস্থায় এরকম হয়ে পাগলের মতো ছুটাছুটি করবেন না, পাগলের মতো কোথাও বলবেন না। দুঃখ হচ্ছে এই যে আজ আমাদের বুঝতে হবে যে আমাদের সমাজের সমস্যাটা খালি কি এই রাষ্ট্রীয় সমস্যা? আমাদের মুসলমানের সমস্যাটা কি খালি রাষ্ট্রীয় সমস্যা? আমাদের ব্যক্তিগত সমস্যা নাই? আমরা ব্যক্তিগতভাবে এখনো মুমিনই না, যেমন শুরুতে আমি বলেছিলাম যে আমল ছাড়াই মুসলমান। আমাদের সমস্যাটা পারিবারিক না? আমাদের পরিবারের সকলে যারা আছেন পরিবারে তারা সকলে ভালো মুমিন করতে পেরেছেন? আপনি আপনার ছেলে পেলে সন্তানদেরকে ভালো আমলের করতে পেরেছেন? আপনি আপনার পরিবারের মানুষকে পর্দা পুশিদায় রাখতে পেরেছেন? আপনার সমস্যাটা আপনাদের সামাজিক না? সারা গ্রামটাই কি আপনাদের জান্নাতি হয়ে গেছে? সারা গ্রামটাই কি আপনাদের সবচেয়ে মোত্তাকি পরেজগার হয়ে গেছে? না প্রত্যেকটা গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের এখনো অনৈসলামিক কার্যকলাপ চলছে? তো আপনার ব্যক্তিগত সমস্যা আছে, আপনার পারিবারিক আছে, আপনার সামাজিক আছে, আপনার দেশীয় আছে, আপনার আন্তর্জাতিক আছে। কিছু মানুষ আপনাকে এসে 24 ঘন্টা এটাই বুঝাবে যে ভাই একটা আমাদের এমপি পার্লামেন্টে পাঠাতে হবে। আরেকজন বুঝাবে যে না, যদি আজ আমরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে। ভাই তুমি বাড়ির ক্ষমতাটা পেয়েছো, কেন ঠিক করতে পারো না? এই জন্য এই রাষ্ট্র ক্ষমতায় পাওয়া আসা আর রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়া, এর জন্যই যখন কথা বলবে আর আপনার মাথা ওয়াশ করবে, ভাববেন এর মানহাজে বিভ্রান্ত হয়েছে। কারণ এ ব্যক্তি, পরিবার, সমাজ ইত্যাদিকে বাদ দিয়ে শুধু রাষ্ট্র রাষ্ট্র করে চিৎকার করছে, এগুলাকে গুরুত্ব দিচ্ছে না। বুঝতে হবে এগুলাকে বলা হয় যে নীতিগত বিভ্রান্তি। যেই বিভ্রান্তির আঁচে এবং যেই বিভ্রান্তির ফাঁদে আমাদের এই যুবকেরা বেশি করে পড়ে, যাদের রক্ত একটু গরম, যাদের বুঝ এবং জ্ঞানটা একটু কম কিন্তু রক্তটা গরম, আর এই কারণে এই সকল বিভ্রান্তিতে পড়ে কোনো সময় আলেম ওলামার বদনাম, কোনো সময় মাদ্রাসার বদনাম, কোনো সময় মসজিদের বদনাম। মানে ও এখন ইসলামের জিনিসগুলোর বদনাম করতে পারলেই ওকে মজা লাগে। হ্যাঁ, তবে আমাদের আলেম ওলামাও খারাপ হয়ে গেছে, এদের মধ্যে ইমানি দুর্বলতা এসেছে, যে কারণে আজ দুঃখ লাগে বহু জায়গায় যাওয়ার পর, যেহেতু আমরাও একটু আলেমের লেবাসধারী, সেজন্য আমাদেরকেও তাদের কারণে কথা শুনতে হয়। আবার এরকমও সমাজ হয়েছে যেখানে সমাজের মানুষেরা আলেমকে গুরুত্বই দিচ্ছে না। আপনি কি বলবেন এই জালসা জৌলুসের কথা? যেখানে একজন মানুষ জালসা করছে কেন সে নিজে বুঝে না। ভাই জালসার মানে যদি আপনার টাকা কালেকশন করা হয় আর আপনার দ্বীনের খিদমত না হয়, তাহলে ভাই আপনি একদম অলরেডি একজন চাঁদাকারী। আপনি বলছেন মানুষকে যে আমি জালসা করে মানুষকে শোনাবো, ওয়াজ নসিহত করবো, আসলে আপনি ওয়াজ নসিহত করতে চান না, আপনি আসলে ওয়াজ নসিহতের নামে জমা করে চাঁদা নিতে চাচ্ছেন। এখানে আপনি মানুষকে বোকা বানিয়েছেন। তারপর যখন চাঁদা হচ্ছে, সেই চাঁদাগুলা কোথায় যাচ্ছে আপনি হিসাব দিতে পারছেন না। আপনি ট্রাস্ট বানিয়েছেন, ট্রাস্টের আপনি হিসাব দিতে পারছেন না কেন? তার মানে এই সমস্যাগুলো আমাদের ওলামাদের এবং আমাদের এই দ্বীনী লেবাসধারী মানুষেরও আছে। আবার যে বক্তা আপনাকে প্রথমে বলে দিয়েছে যে 20,000 টাকার নিচে যাব না জালসায়, অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলাম, আপনি ওই 20,000 টাকা ওকে দিয়ে দিলেন, এসে আপনাকে কেসা কাহিনী যা শোনালো। আর যে বক্তা কিছুই বলে না, ওকে আপনি স্টেশনেও আনতে যান না, আর স্টেশনও ছাড়তেও যান না। টাকা পয়সা বেচারা গুনেও নেয় না। এখন এখানে লাগিয়ে দিয়েছেন যে কত, বাড়িতে গিয়ে দেখছে যে 2-3 হাজার টাকা দিয়েছে। ছেলে পেলে তো একটা পোশাকও, আজকাল ঠান্ডার পোশাকও তো 2,000 টাকার দাম রে বাবা। তো বাড়ির ছেলে পেলে গুলাকে ঠান্ডার পোশাকটাও দিতে পারবে না। আপনাদের 2-3 হাজার একটু বড় লোক হয়ে যাবে। তো যারা কিছু বলে না তাদের উপর চাপ, চাপের উপর চাপ। আজব লাগে। আমি এই সমস্যায় আমি আছি ভাই। যদি কোনো জায়গায় না যাই, আপনারা মদিনায় গেলেন পড়তে, এত আল্লাহ ইলিম দিল, তো ফের ইলিমটা গোপন কেন করছেন? আসতে কেন চান না? আমাকেই ধমক। যদি চলে আসছি তো আরেক সমস্যা। আরে ভাই, আল্লাহ তাআলা এই দ্বীনের দাওয়াত ও তাবলীগকে ফরজে কিফায়া করেছেন। কিছু মানুষ করলে বাকি মানুষেরা গুনাহগার হবে না। কিন্তু যদি এমন জায়গায় হয়, এমন বিষয় হয় যে সেখানে আমি বা আপনি ছাড়া অন্য কেউ জানে না ওই বিষয়টা, তাহলে ওখানে যাওয়াটা জরুরি, ওখানে ফরজ। কিন্তু সাধারণ সভা সমিতি এগুলো ফরজে কিফায়া, কিছু মানুষ করলে আদায় হয়ে যায়। কিন্তু মানুষদের আজ
যেই দিকে যাচ্ছেন সেই দিকে ফাঁসাচ্ছেন। টাকা চাইলেও খারাপ, টাকা না চাইলেও সমস্যা, আসলেও খারাপ, না আসলেও খারাপ। মানে এই পিসাপিসিতে এরকম অন্তর জ্বালার, এরকম খারাপ মন নিয়ে থাকলে কি সমাজ ভালো হবে? তবে যে কথা বলছিলাম, লাস্ট কথা, যে ভাই এগুলা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বিভ্রান্তি, যেগুলা কিছু আকীদায় বিভ্রান্তি, কিছু মানহাজে বিভ্রান্তি, কিছু আমাদের আদত রীতিনীতিতে বিভ্রান্তি, কিছু আমাদের আদব আখলাকে বিভ্রান্তি। এই সকল বিভ্রান্তির মধ্যে আমাদের থাকতে হচ্ছে, এর মধ্যে সঠিকটা বেছে নেওয়ার চেষ্টা করবেন। আমি জানি না আজকে এই 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার আলোচনায় আমি আপনাদেরকে কতগুলা বিভ্রান্তি বুঝাতে পারলাম এবং জানাতে পারলাম। যদি আমি আসলেই কিছু আমার দ্বারাই উপকার হয় আজকের এই আলোচনায়, তো আল্লাহ যেন আমাদের সকলকে এর সওয়াব দান করেন এবং এই বিভ্রান্তি থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং আখিরাতে কিয়ামতের দিনে এগুলা যেন আমাদের সেই নেকির পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন স্থান দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে বলা হয়েছিল, কারো কিছু প্রশ্ন থাকলে 2-4টা প্রশ্ন করার সুযোগ আছে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু আমাদের এই পরিচিত প্রশ্ন এসেছে, প্রথমত আমরা এই প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। 1 নম্বর প্রশ্ন হলো যে পরিবার পরিকল্পনা মেডিসিন খাওয়া জায়েজ হবে কি? আচ্ছা আচ্ছা, পরিবার পরিকল্পনা বুঝতে পাচ্ছেন যে বাচ্চা নিব না। তো বাচ্চা নিব না এটা কয়েক ধরনের। 1 নম্বর অবস্থা, যদি কোনো ডাক্তার বলে যে আপনার স্ত্রী যদি বাচ্চা নেয় তাহলে আপনার স্ত্রীর জীবনের হুমকি আছে, যেমন গর্ভে, মাতৃগর্ভে কোনো রোগ ব্যাধি ইত্যাদি আছে, যার কারণে ডাক্তার এই সিদ্ধান্ত নিয়েছে যে যদি আপনার স্ত্রী বাচ্চা নেয় তাহলে তার জীবনের হুমকি আছে, মারা যেতে পারে, তাহলে এই অবস্থায় আপনাকে বাচ্চা নিতে হবে না, আপনি মাফ, আপনার কোনো গুনাহ নেই, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অবস্থা, সবকিছুই ঠিক আছে কিন্তু আপনি ডিস্টেন্স নিতে চাচ্ছেন। ডিস্টেন্স মানে একটা বাচ্চা এখন হয়েছে, আমি 5 বছর নিব না, 4 বছর নিব না। তো এখানে আপনি বলেন কেন নিতে চাচ্ছেন না? যদি আপনি মনে করেন যে এই বাচ্চাকে খাওয়াতে পারবো না, তাহলে আল্লাহ তাআলা এই খাবার ভয়তে বাচ্চা হত্যা করাকে বড় গুনাহ বলেছেন। আপনি এই কারণে নিতে পারেন না, এই কারণে ডিস্টেন্স দিতে পারেন না। তবে ঠিক আছে, একটা সাধারণ একটা নিয়ম আছে, এক বাচ্চা মানুষ করতে করতে অনেক ঝামেলা হয়, কষ্ট হয়, যতক্ষণে সে তার মায়ের দুধ না ছাড়ে, বাইরের খাবার দাবার না খেতে শিখে, এতটুকু যখন হয়ে যাবে তখন আপনি আবার বাচ্চা নিতে পারেন। এরকম পরিকল্পনা করাটাও ভালো না, কিন্তু বিশেষ বিশেষ অবস্থায়ও এটা জায়েজ বলা যেতে পারে, কিছু ওলামা বলেছেন। আর তৃতীয় অবস্থা হচ্ছে একেবারেই বন্ধ করে নেওয়া, এটা অবশ্যই হারাম এবং এটা করা না জায়েজ। এইসব মেডিসিন বিক্রি করা যাবে? ওই রোগের জন্য যাবে যে রোগের কথা বলেছে ডাক্তার, যে এর সন্তান নিলে মৃত্যু হতে পারে, সেই জন্য সে মেডিসিন খাচ্ছে, ওর জন্য যাবে, বাকিগুলো যাবে না। গায়বানা জানাজা পড়া যাবে কি? গায়বানা জানাজা একটা ফোকাহাদের মতভেদী মাসলা, যে বলছিলাম গবেষক ওলামাদের গবেষণায় এটা মতভেদ আছে যে পড়া যাবে কি যাবে না। তবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতটি আমি শ্রেষ্ঠ মনে করি, সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মাত্র একবারই গায়বানা জানাজা হয়েছে, সেটা হলো নাজাশী বাদশাহ। এটা ওই বাদশাহ ছিলেন যেই মুসলমানেরা মক্কার উৎপীড়নে হিজরত করে চলে গেছিলেন। এটা বর্তমান ইথিওপিয়া যে দেশ, ইংলিশ নাম সেই দেশ, সেই ইথিওপিয়ায় চলে গেছিলেন। ইথিওপিয়ার বাদশাহ তাদেরকে স্থান দিয়েছিলেন, সবকিছু করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ইত্যাদি করেছিলেন। তিনি যেদিন মারা গেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বের হয়ে বলছিলেন যে তোমাদের অমুকে মারা গেছে, নামাজ পড়বো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বানা নামাজ পড়েছিলেন। ওলামারা মনে করেন যে যদি এমন কোনো ব্যক্তি হয় যে মুসলমান আর তার অমুসলিম দেশে মরণ হয়ে গেছে, জানাজা কেউ পড়ার ছিল না, তাহলে এরকম ব্যক্তির গায়বানা জানাজা দেওয়া যায়। সেজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন এরকম হতে হবে, কিংবা হতে হবে যে তার জগৎ পৃথিবী জুড়ে তার খিদমত আছে ইসলামের। একটা তো ছিল তার জানাজা হয়নি, তাই জানাজা দিয়েছে গায়বানা, এটা ঠিক আছে। আর এক রকম ব্যক্তি হতে পারে যার জানাজা হয়েছে দুনিয়াতে, আবারও গায়বানা জানাজা হচ্ছে, ওটা ওই সকল ব্যক্তির হতে পারে যারা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য খিদমত করেছে। 1 গ্রাম 2 গ্রামের না, 1 দেশ 2 দেশ না, বিশ্বের মুসলিমদের জন্য যাদের অবদান আছে, খিদমত আছে, তাদের জন্য গায়বানা জানাজা পড়া যায়।
এছাড়া যে সকল মুসলমানের জানাজা গ্রামগঞ্জে হয়ে যায় তাদের নতুন করে আর গায়েবানা জানাজা পড়ার দরকার নেই। কচ্ছপ ও কাঁকড়া আর ঘগা খাওয়া যাবে কি? ঘোগাটা কি জিনিস? শামুক। শামুক, আচ্ছা আচ্ছা, শামুক যাবে, এদের হারামের কোনো দলিল নেই। তবে এই খাবার দাওয়াটা রুচির উপর নির্ভর করে। আপনার রুচি যদি রুচিবোধ যদি হয় তাহলে খেতে পারেন, নচেত খেতে পারেন না। দেখেন এই যে কিছু মানুষ আবার এই ফতুয়া নিয়ে টানাটানি করবেন, এটা বহু প্রাচীন ফতুয়া, এগুলো গবেষকগুলো আমাদের কথা স্পষ্ট। আল হালাল ও বাইয়েনুন ওয়াল হারাম ও বাইয়েন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট ইসলামে। যদি আপনি এগুলোকে স্পষ্ট হারামে না আনতে পারেন তাহলে হারাম বলতে হবে না, বলতে হবে আপনাকে যদি খাওয়ার রুচি হয় তাহলে খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু হালাল জিনিসকে খাননি, হালাল তারপরও খাননি যে তার রুচি হচ্ছিল না। তো এগুলো হালালের পর্যায়ে পড়ে, আমাদের সমাজে খায় না বলে আমাদের এটাতে রুচি হয় না, তাই রুচি না হলে খাবার দরকার নেই। ফিতরার চাল বিক্রি করা যাবে কি? চালটা কেন বিক্রি করবেন? ভাই শুনেন, ফিতরাটা কি জিনিস বুঝছেন? ফিতরাটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তু'মালিল মাসাকিন, মিসকিনদের খাদ্য, আর তোহরা লিসাইমিন, আর রোজাদারের পবিত্রতা। রোজাদারের ভুল ত্রুটি হয়েছে, ফিতরা দিলে সেই ভুল ত্রুটি ক্ষমা হয়। আর কি কি উদ্দেশ্যে বলছে? মিসকিনদের খাবার। ভাই ঈদের দিনে আপনি আমি খাবো তো, ধনী মানুষেরা খাবে, গরিব মানুষেরা ওই দিন চাইতে যাবে না ওদের খেতে হবে? তাহলে ওদের খেতে হলে মুসলমানেরা তাদেরকে খাবার দিবে, এই জন্য ফিতরা। সেই জন্য ফিতরা খাবার জিনিস দ্বারা দিবেন, যেটা খাবার জিনিস। বলবেন চাল খেতে পারবো না, পাকাতে হবে, তো খেজুর দেন ভাই, কিশমিশ দেন, আল্লাহ রসুল দিয়েছেন, সাথে ডাইরেক্ট খেতে পাবে, পাকাতেও হবে না, হ্যাঁ কি বলে যে গ্যাসও লাগবে না, এমন ভালো জিনিস দিয়ে ফিতরা দেন। আচ্ছা, আর মিসকিনকে দিয়ে দিবেন, ও যেন খায়, ওকে যেন চাইতে না হয়। এখন আপনি যদি ওই ফিতরাকে আবার বিক্রি করেন, তার মানে আপনি চাচ্ছেন টাকা। না, বিক্রি করা যাবে না। আপনাকে যে ফিতরা উঠবে সেই ফিতরায় ফকিরদেরকে দিয়ে দিতে হবে। আরো একটা কথা মনে রাখিয়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ওয়া আমারা বিহা আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা। মুসাল্লা মানে ঈদগাহে যাবার পূর্বে আল্লাহ রাসূল তা আদায় করে দিতে বলছেন। আদায় করা মানে বাড়িতে এক কোণে জমা রাখা নয়, আদায় করা মানে যে পাবে সে হকদারকে পৌঁছে দেওয়া। যারা সর্দার ও মোড়ল, এটা ছোট দায়িত্ব না, এটা আমানত। এবং এই আমানতকে আপনাকে যদি আপনি ভালো করে আদায় করেন তো সওয়াব পাবেন, আর গোলমাল করবেন তো আপনারা এই গুনাহ হবে এবং তার শাস্তি পেয়ে যাবেন। এটাই খেয়ানত করা হবে। আপনার কাছে যতগুলা আসবে ওই ঈদগাহে যাওয়ার পূর্বেই সেটা বন্টন করতে হবে, এটাই সহি কথা। আপনার ব্যথা হোক আর না হোক, না পারলে দায়িত্ব ছাড়েন। বলবেন আপনারা মৌলানা কিভাবে আজ কালকে ঈদ হবে আর আজকে ফিতরা আমরা গরিব মানুষকে দিয়ে দেব? ভাই আপনি আমি আমার গ্রামের গরিব মানুষকে জানি না? আমি বাইরের গ্রামের না জানতে পারি, আমাদের গ্রামে তো জানি। তো আমাদের গ্রামের যারা গরিব মানুষ তাদের লিস্ট করে নেন, ফিতরা আসছে ওদেরকে দিয়ে দেন। সৌদি আরবে আমি দেখেছি, সৌদি আরবের টাকা আপনাদের চাইতে কম না বেশি? হ্যাঁ, তো আমি সৌদি আরবে 12 বছর 4 বছর পড়াশোনা করেছি, 12 বছর আমি দাওয়াত তাবলীগের কাজ করেছি সৌদি আরবের মন্ত্রণালয়ের আন্ডারে। এবং তাদের আমি বাড়ি ঘর ইত্যাদি পরিবার বিভিন্ন জায়গায়, এমনকি কোর্ট কাছারি থেকে নিয়ে মিলিটারি অফিস থেকে নিয়ে, মানে যেগুলা আপনাদের ধারণায় নাই, এরকম বড় বড় জায়গায় এবং ছোট ছোট জায়গায়, সব জায়গায় আমার যাওয়া আসা আছে। আমি নিজে ওখানে জাকাতুল ফিতর দিয়েছি। ওখানে কেউ টাকা দিয়ে জাকাতুল ফিতর দেয় না, ওখানে খাবার জিনিস দিয়ে দেয়, চাল দিয়ে দেয়, বাসমতি চাল দেন 100 টাকা কিলো। কেন মোটা চাল কেন দিতে আসছেন? 100 বাসমতি চাল দিয়ে ফিতরা দেওয়া হয়। আমি নিজে গাড়িতে নিয়েছি, ফিতরা একটা অফিসে জমা হতো, সেই অফিসে এরকম রোডের ধারে, এরকম ধরে নেন এখানে গোডাউন, এই রোডের ধারে মানুষেরা এক গাড়িতে করে আসছে, লাইন লেগে আছে, সবাই এক গাড়ির কাছে আসছে, ওই অফিসের দরজার কাছে আসছে, 2-3 জন কর্মচারী আসছে, ওরা গেট খুলে আপনার চালটা নিয়ে নিচ্ছে, নিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। তো আমি আবার মনে মনে ভাবছি যে আচ্ছা এটা তো নিল, কিন্তু দিতে বলেছেন তো আল্লাহ রসুল ঈদগাহে যাওয়ার পূর্বে, তারা দিচ্ছে কখন? আবার আমাদের দেশের মতো জমা করে রাখছে নাকি? আমার মাথায় এসছে এই জিনিসটা। তারপরে তখন আমি দেখছি যে অফিসের পিছনে আবার মিসকিনরা আছে, এদিক থেকে নিয়েছে, বুঝলেন? আর পিছনে কি আছে? যে সকল মিসকিনদের দরকার ওই মিসকিনরা ওখানে উপস্থিত আছে, ওইদিকে নিচে এদিকে দিয়ে দিচ্ছে। এভাবে করতে করতে ফজর হওয়ার আগেই সব বিতরণ, সব নিজ নিজ জায়গায় চলে গেল। তা আমাদের তো অন্তর পচা,
আমাদের তো ফেতরা জমা করতে চাই কিছু ফেতরা ঘাপলাও করার জন্য। আমরা তো অন্তর পচা, আমরা তো ফেতরা জমা করি হ্যাঁ গরিব মিসকিনকে বাদ দিয়ে কিছু কাউকে ধার দেওয়ার জন্য। আবার কাউকে কোনো সময় কি করা হয়, ওই কি বলে যে নিজের নিজের প্রয়োজন আছে ওটাকে এখন দিয়ে দিল, 1 মাস পরে আবার ওখান থেকে বের করবে। এটা আমানতের খেয়ানত, অন্তর পচা বলে এটাকে। এই অন্তর পচা ইসলামে নেই। ওই এরকম করবেন, আল্লাহর কাছে জবাব দিবেন। নামাজের মধ্যে ইমামের সাথে একদিকে সালাম ফিরাবে না 2 দিকে সালাম ফিরার পর সালাম ফিরাবে? ভালো প্রশ্ন। দেখেন, যেগুলো নামাজে জোড়া জোড়া আমল আছে, যেমন সাজদা, 2 বার মাথা ঠেকাতে হয় তখন একটা সাজদা হয় কিনা, তো এই দুটা মিলে একটা সাজদা হয়। যদি কোনো ব্যক্তি এক সাজদা দিয়ে উঠে যায়, ধরেন 1 রাকাতে একটা সাজদা দিয়ে উঠে গেছে, ওই রাকাতটাই বাতিল হয়ে যাবে। সেই জন্য 2টা পার্ট মিলে একটা সাজদা হয়। এরকম 2টা সালাম মিলে একটা সালাম হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 2টা মিলে একটা। তাই যখন 2টা হবে তখন আপনাকে সালাম ফেরাতে হবে। এটাই হলো সহি মত। যদিও হানাফরা মনে করেন একদিকে সালাম ফিরালে তার সাথে সাথে আপনারা সালাম ফিরাতে পারেন, এটা হানাফিদের আমল, কিন্তু আমাদের আহলুল হাদিসদের মধ্যে ঢুকে আছে। যদি কোনো রাকাত ছুটে যায় তো আবার উঠবো কখন? মানে ধরেন যে জামাতে গিয়েছি, আপনি আপনি প্রশ্নটা করেন, বুঝিয়ে বলেন, আমি বলছি। না, আমি শুনতে পাচ্ছি, বলেন। ধরেন যে কি জামাত চলছে, আমি আসলাম, 4 রাকাতে 3 রাকাত পেয়েছি, 1 রাকাত ছুটে গেছে, আমি উঠবো কখন? ওইটাই তো বললাম যে 2 দিকে সালাম ফিরে দিবে ইমাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এখন উঠবেন। জি, একদিকে ফেরানোর পরে উঠে কিনা ওইটাই ভুল, আপনাকে 2 দিকে হবে তখন উঠতে হবে, এটা উত্তম নীতি। ঠিক, হ্যাঁ। ফিতরার চাল বা গম ঈদের নামাজের পর কি বিতরণ করা যাবে? বলে দিয়েছেন আল্লাহ রাসূল, আগে বিতরণ করতে হবে। কবরস্থানে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে দান তোলা হচ্ছে, এটা কতটা সুনিশ্চিত? এটা কি জিনিস ফের আবার এটা? না ভাই, কোন জিনিসকে কোন জিনিসের ভিতরে এনে ঢুকাবেন না। আপনি যেমন আপনার শরবতে মুত মিশাবেন নাকি? এটা খারাপ উদাহরণ। আচ্ছা, শরবতে আপনি তেল মিশাবেন তেল না, কারণ শরবতটা আলাদা জিনিস আর তেলটা আলাদা জিনিস। এটা খাবার আলাদা জিনিস, ওটাও খাবার জিনিস, কিন্তু ওটা আলাদা, এটা আলাদা। এখন কবরস্থানে যখন কোনো মানুষ মারা যায় তখন আমাদের ইসলামে যেটা দায়িত্ব হলো সেটা হলো তার কফন দফন করা, এটা হলো দায়িত্ব। এখন ওই জায়গায় আপনি এখন টাকা উঠাতে লাগবেন, ওই জন্য বললাম যে ওই শরবতে কি মিশিয়েছেন না, এটা এইগুলা থেকেই ইসলাম নষ্ট হয়, এটা করবেন না। আপনি অন্য সময় করেন, এর জন্য আলাদা, ওটাও জায়েজ জিনিস, যে ভালো নিয়ত করতে চান আলাদা সময় করেন, এটার সময় আলাদা। এই সময় কফন দফন তার জন্য করাটাই হচ্ছে আসল কাজ, এই সময় ওই কাজ না। লম্বা প্রশ্ন, মানে ওই কোরবানির চামড়ার ব্যাপারে জিজ্ঞেস করি। কোরবানির চামড়া বিক্রি করে সেই টাকাটা কতদিন রাখতে পারে? কুরবানির চামড়াটা একটা অংশ মাদ্রাসা নিচ্ছে। ঠিক, বুঝে গেছি। কুরবানির চামড়াটা ফিতরাত থেকে ভিন্ন জিনিস, এটা কথা একটু ভালো করে শুনেন। ফিতরাতে আপনি যেটা করতে পারবেন না, কুরবানির চামড়াতে ফের আপনি ওটা করতে পারবেন। কুরবানির চামড়া বিক্রি করে মানে কুরবানির নামাজ পড়তে যাওয়ার আগে তো আর বিতরণ হবে না নাকি, ওটা তো নামাজের পরে জবাই হবে। তো কুরবানির চামড়াটা মিসকিনরা পাবে। প্রথম কথা, কুরবানির চামড়া বিক্রি করা না জায়েজ। বলবেন যে আপনার তো মুশকিল, এখন আমাদের পচে ফেলে দিতে হবে। হ্যাঁ, আসলে কুরবানি মানে সম্পূর্ণ জানোয়ারটা আল্লাহর জন্য, তো এই চামড়াটাও আল্লাহর জন্য। এখন আমাদের সমাজে যেহেতু এই চামড়াটা ব্যবহার করতে জানে না, ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো চামড়া বিক্রি করে করা হয়নি, কখনো করা হয়নি। একটা দলিল আনতে পারবেন না। গোটা দুনিয়া যদি আপনারা মানে করে দেন, পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়া বিক্রি করেছেন। তারা নিজেই চামড়াগুলা ব্যবহার করতেন। আপনি যেমন কুরবানির গোশতটা নিজে খেতে পারেন, ওই চামড়াটাও নিজের মশক ইত্যাদি ব্যবহার তৈরি করে রাখতে পারেন, বা কোনো ফকিরকে দান করতে পারেন, যেমন আপনি গোশত দান করতে পারেন। এটাই আসল নিয়ম। কিন্তু বর্তমান যুগে চামড়া আমরা ব্যবহার করতে জানি না বলে এটা বিক্রি করতে হয়। এখন বিক্রি করে নিজে খাওয়াটা ঠিক নয়,
কারণ এটা আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যেহেতু আল্লাহকে এটা দেওয়া যাচ্ছে না আর অন্য অন্য রূপে, সেই কারণে ফকির মিসকিনকে দেওয়ার কথা আছে। এখন শুধু ফকির মিসকিন পাবে তা না, কুরবানির গোশতটা যেমন আপনার ফকির মিসকিন পায়, আপনার প্রতিবেশী পায়, আপনার আত্মীয় স্বজন পায় কিনা, জায়েজ কিনা? এইভাবে এই চামড়ার এই অর্থটাও আপনি বিভিন্ন ভালো কাজে দিতে পারেন, বিশেষ করে ফকির মিসকিনকে। তারপরে এটা আপনি মাদ্রাসাতেও দিতে পারেন, ইনশাআল্লাহ এটা মসজিদেও দিতে পারেন। না দেওয়াটাই উত্তম মসজিদে, কিন্তু চলবে। আপনি কোনো মানুষকে দানও করে দিতে পারেন, ইত্যাদি করতে পারেন, কিন্তু ফেতরার বেলা নো অবজেকশন, নো অপশন। শুধুমাত্র ফকির মিসকিনরাই পাবে এবং ঈদগাহে যাওয়ার আগেই পাবে। আমার একটা কোশ্চেন আছে, যে ফেতরা ব্যাপারটা যেটা বললেন, এই ফেতরা ব্যাপারটা দেখা গেল যে গ্রামের সর্দার মানে ডাকছে অনেকে, কিন্তু এসে হাজির হচ্ছেন। তখন মানে গ্রামের ধরেন যে কিছু গরিব লোক আছে, তাদেরকে ডাকা হলো, কিন্তু তারা আসতে চাইছে না। জি জি। তখন সেই মালটা কি করবো? শুনেন, আসল নিয়ম হলো ফকির মিসকিনকে অপদস্থ না করা, ওর বাড়িতেই পৌঁছে দেওয়া। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে দিতেন। যদি তারপরে কোনো মানুষ এটা দায়িত্ব না নেয় যে আমি বাড়িতে পৌঁছাতে পারবো না, তোমাদেরকে হাজির হতেই হবে, তোমাদেরকে আজকে মিসকিন সাজতেই হবে, না না, সেটা ব্যাপারটা নয়। যদি এরকম চলে না আসে, তাহলে এর মানে কি যে গ্রামে কেউই কি ফেতরা নেওয়ার নাই? যদি সত্যিকারে এরকম হয় যে আপনি ফেতরা দিতে চাচ্ছেন আর গ্রামে কেউ ফেতরা নেওয়ার নাই, তাহলে এখানে ওলামাদের ফতোয়া আছে ইয়াজুজু নাকলুল ফিতরা মিন বালাদিন ইলা বালাদ। তখন এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর করে দিতে হবে ওই ফেতরাকে। ওই সময়ের মধ্যেই। জি হ্যাঁ, বলছি চামড়াটা ব্যাপক মানে বিভিন্ন খাদে দিতে পারবেন চামড়াটা, ইনশাআল্লাহ দিতে পারেন। ঠিক আছে, আপনি শুনে নিয়েন। ঠিক আছে ভাই, আপনি শুনে নিয়েন, আরো ভালো করে শুনে নিয়েন। ঠিক আছে, ঠিক আছে। বলে আপনাকে একটু বলে দিয়েছি ওই জন্য মাঝখানে, যে ফেতরা আর চামড়ার মধ্যে পার্থক্য আছে। ফেতরার বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, এতখানেতে থাকবে। কিন্তু চামড়াটা এরকম না, চামড়াটা আপনি বিভিন্ন খাদে দিতে পারেন। যেমন গরুর মাংসটা বিভিন্ন খাদে আপনি দিতে পারেন, খেতে পারেন, ওরকম চামড়াটাও দিতে পারেন। জি, ধার ফের কেন দিবেন? এটা আবার কোন জিনিস? জি জি, ইনশাআল্লাহ। শুনেন, এটা এই যে একটু আগে বুঝেছিলাম যে কিয়াস কি জিনিস। ঠিক আছে ভাই, আমার কাছে বসেন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আয়াতে নাই এটা। জি, এটা ওলামাদের ফতোয়া, এটা কোনো আয়াতের বিষয় নয়, এটা গবেষক ওলামাদের ফতোয়া। তো ওটা তো আমি আপনাকে বলছি যে আপনি যদি আমার কথাটা না নেন তো কোনো অসুবিধা নাই। আপনি যে অন্য যে আলেমকে আপনাকে নিতে ইচ্ছা করছে ওর কাছে নিবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ নেন, বলেন। মানুষের সম্মানার্থে দাঁড়ানো যাবে কি? সম্মানার্থে মানে ভাই, যেমন কলেজে, স্কুলে হয়। দেখেন, একটা হলো কেউ কোনো সম্মানিত ব্যক্তি আসছেন, হ্যাঁ, তাকে নিয়ে আসার জন্য, ওটাকে বলা হয় অভ্যর্থনার জন্য আপনি দাঁড়িয়ে নিয়ে আসছেন, এটা ঠিক আছে। আর একটা হলো ওইভাবে মানুষকে সম্মান করা, যেমন রাজার দরবারে রাজাকে সম্মান করার জন্য দাঁড়ায়, এই দাঁড়ানো জায়েজ না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। মাতা পিতা যখন কোরআন পড়েন তখন বাচ্চারা সন্তান সন্ততি ওই কোরআন নিয়ে খেলাধুলা করে, অনেক সময় পা লেগে যায়, এতে মাতা পিতার করণীয় কি? জি, সবচেয়ে প্রথম কথা হলো বাবা মাকে একটু সতর্ক থাকা দরকার কোরআন পড়ার সময়, যেন কোরআনের কোনো বেইজ্জতি না হয়। অনিচ্ছাকৃত যদি কারো পা বা কিছু কোরআনে লেগে যায় তাহলে তার গুনাহ নেই, ইচ্ছাকৃত হলেই গুনাহ আছে। তো বাচ্চাদের এরকম হওয়াটা অনিচ্ছাকৃত হয়, ইনশাআল্লাহ এতে কোনো ক্ষতি নেই। আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে মানে ফেতরা নয়, খালের টাকাটা, খালটা বিক্রি করা হলো, ঠিক, খালটা বিক্রি করার পর ধরে যে সদর এবং কিছু টাকা মাদ্রাসা নিচ্ছে আমাদের, ঠিক,
এবং কিছু টাকা থাকছে সর্দারের কাছে, এই টাকাটা সর্দার কতদিন রাখতে পারে? কেন সর্দার রাখবে ভাই? যত তাড়াতাড়ি পারবে এই আমানতটা পৌঁছে দিবে। কতদিন রাখতে পারে কোনো দলিল পাওয়া যাবে না। এটা এটা একটা আমানত, এটা আমানত বিতরণ করার জিনিস। গরিব মিসকিনকে বিভিন্ন প্রয়োজনে যত তাড়াতাড়ি পারা যায় দিয়ে দিতে হবে। যত তাড়াতাড়ি পারে শেষ করে দিতে। জি জি, যত তাড়াতাড়ি পারে শেষ করে। মানে লিমিট নাই যে আমি আপনাকে বলবো 2 দিনে করে দেন। যত তাড়াতাড়ি হয় সুবিধা হয়, তত তাড়াতাড়ি ভাগ করুন। মাসিক অবস্থায় মুখে কোরআন তেলাওয়াত করা চলবে কি, এবং মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কি? মাসিক অবস্থায় কোরআন মুখে পড়া জায়েজ, কিন্তু স্পর্শ করে মানে কোরআন এরকম ধরে ছুঁয়ে পড়া যাবে কিনা এ নিয়ে ওলামায়ে কেরামদের মতভেদ। কারণ কোরআনে একটি আয়াত এসেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে যেন পবিত্ররা ছাড়া না ছয়। শেখ ইবনে বাজ এবং কিছু ওলামা মনে করছেন যারা কোরআন পড়াপড়ির পেশার সাথে জড়িত, কোরআন পড়াপড়ি বুঝছেন, হাফেজি মাদ্রাসা, শিক্ষিকাও হাফেজা আর ছাত্রীরাও হাফেজা, এরা যদি মাসিকের সময় কোরআন পড়া বন্ধ থাকে তাহলে এরা কোরআন ভুলে যাবে, নাহলে ক্ষতি হবে। এরকম অবস্থায় তারা হাত মোজা পরে এই কোরআন ধরতে পারে এবং ছুঁতে পারে। মোবাইলে পারবে ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন, যে 3-4 মাসের বাচ্চা যে নষ্ট হয়ে যায়, তো সেই সময় মহিলারা নামাজ পড়বে কি? যেহেতু ওটাকে মাসিকে বা নেফাসের মধ্যে জি জি জি, যে কোনো বাচ্চা যেটাকে বলা হয় ভ্রূণ নষ্ট হয়ে যাওয়া, মানে গর্ভপাত হয়ে যাওয়া, গর্ভপাত হওয়াটা বাচ্চা হওয়ার মতো শ্রাপ ধরা হবে। বাচ্চা হওয়ার পর যে শ্রাপ হয়, ওই শ্রাপ যেমন 40 দিন শেষ সীমানা, তার আগে পাক হলে তখন থেকে নামাজ শুরু করবে। ঠিক এইভাবে ভ্রূণ নষ্ট হয়ে গেলে বা গর্ভপাত হয়ে গেলেও যদি রক্তপাত হয়, তাহলে 40 দিন পর্যন্ত সে নামাজ অপেক্ষা করবে। এখানে একটা আরো ফতোয়া আছে, 3-4 মাসের বাচ্চা হলে জানাজা দিতে হবে কিনা। এরকম গর্ভপাত যদি হয়ে যায় বাচ্চা, তাহলে দেখতে হবে যে বাচ্চাটা 4 মাসের আগে গর্ভপাত হয়েছে না 4 মাসের পরে। যদি 4 মাসের আগে হয় তো জানাজা দেওয়ার দরকার নেই, কারণ 4 মাসের পূর্বে রূহ আসে না, আত্মা আসে না। 4 মাসের পরে রূহ আসে। ও মানে 4 মাস, 5 মাস, 6 মাসের বাচ্চা যদি হয় তাহলে সেটাকেও জানাজা দিয়ে দফন করতে হবে। আমাদের সমাজে কতগুলো প্রচলিত ভাষা আছে, যে রাম সাম যদু মধু, কষ্ট করলে কেষ্ট পাবে, এইসব এগুলা অনইসলামিক শব্দ, এগুলো পরিহার করা ভালো। উদ্দেশ্যটা যদি মানুষের ঠিক থাকে, শব্দটা যদিও বেঠিক থাকে, তো ওটা বলা জায়েজ আছে, কিন্তু পরিহার করা ভালো। শেষ একটা প্রশ্ন, যে গ্রামের মেয়েরা কিভাবে পুরুষের ইমামের কাছ থেকে কোরআন শিখবে, বিশেষ করে মাখরাজ? প্রথমত পর্দা থাকতে হবে। গ্রামের মহিলা মানে সে গ্রামের শিক্ষক মানে এটা নয় যে তাদের সঙ্গে পর্দা করার দরকার নেই। এটা নিয়ে আমার একটা প্রশ্ন, যে আমাদের গ্রামে এখন বর্তমানে 4খানা মাওলানা আছে বাইরে থেকে, প্রায় মোটামুটি 70-50, কার কাছে 30, এরকম মানে মহিলারাকে নিয়ে পড়াচ্ছে। কিন্তু আমি জানি না তাদের বাড়িতে কিভাবে পড়াচ্ছে, আমি যাইনি এখনো পর্যন্ত। এবং পর্দা মেইনটেইন হয় না, তাই পর্দা তো যা হচ্ছে, তা আর একটা ব্যাপার হচ্ছে যে প্রচুর পরিমাণে টাকাও নিচ্ছে। একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কেন আনছেন, যেটা প্রশ্ন করছে ওটা আগে বলে দিই। কোনো মেয়েকে যদি মেয়ে শিক্ষা দেওয়ার না থাকে তাহলে সে পুরুষের কাছে শিক্ষা নিতে পারে, কিন্তু পুরুষের কাছে শিক্ষা নেওয়ার সময় যেটা প্রথম শর্ত, পর্দা মেনটেন করবে। ডাইরেক্ট সে তার সঙ্গে উঠা বসা করবে না। দ্বিতীয় শর্ত হলো যে এই পড়াতে গিয়ে যদি আপোষে গোলমালের সমস্যা থাকে তাহলে পড়া যাবে না। এই জন্য একাধিক মহিলা হওয়াটাই ভালো, একা একা হওয়াটা বেশি সমস্যা। আচ্ছা, বাকি থাকলো পড়িয়ে পয়সা নেওয়া। যেমন আপনি আপনার মক্তবের শিক্ষককে বেতন দেন, ঠিক তেমনও সেই ব্যক্তিকে আপনি বেতন দিতে পারেন। ও যদি বেতন চায়, প্রয়োজন হয়, তাহলে আমাদের দেওয়া উচিত। চারিকাত ফরজ নামাজে প্রথম তাসাউতে কি এটা বলা যাবে? দুরূদ পাঠ করা যাবে? বুঝেছি।
বলছেন যে যে কোনো 3 রাকাত বা 4 রাকাতের নামাজে যে 2 রাকাত পরে তাশাহুদ হয়, তো আমরা আত্তাহিয়াত পড়ে বন্ধ করে দিই, তাই না? ওনার প্রশ্ন হলো আত্তাহিয়াত ছাড়াও কি দরুদ পড়া যায় কি যায় না? জি, শেখ ইবনে বাজ মনে করছেন দরুদ পড়া যায় যদি সময় থাকে। জি, তার কারণ হলো এটাও তাহিয়া ওটাও তাহিয়া, সেই জন্য এই তাহিয়াতে যা পড়া যায় ওটা তো তা পড়া যায়। কেউ প্রশ্ন করতে চাইলে নিজের সাহেব এদিকে একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, মেয়ের দাদুর ভাই আর কি, মেয়ের দাদুর নিজের ভাই, মানে দাদুর নিজের ভাই কি মাহরাম হবে? দাদুর ভাই দাদু, দাদুর ভাই দাদু হ্যাঁ মাহরেম হবে কিনা এক্স্যাক্টলি আমি এই সময় বলতে পারছি না, তবে দাদুর ভাই দাদুর অন্তর্ভুক্ত হয়, এতখানে আমি বলতে পারলাম। 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি দ্বিতীয় হ্যাঁ রাকাত তাসাহুদ না পড়ে উঠে যায়, জি, তারপর করে নাকি? আর একই অবস্থা যদি আপনার 2 রাকাত, এটা একটা প্রথমটা ক্লিয়ার করেন। বলছেন 4 রাকাত নামাজের প্রথম তাশাহুদটা দেয়নি, উঠে গেছে তৃতীয় রাকাতের জন্য। যদি সেই ব্যক্তি উঠতে উঠতে মনে পড়ে, উঠতে উঠতে যদি মনে পড়ে যে আমার তাশাহুদ ছুটে আছে, তাহলে বসে যাবে। আর যদি সম্পূর্ণ উঠে গেছে তাহলে আর নিচে যাবে না, সে তখন তৃতীয় ও চতুর্থ রাকাত নামাজ পড়বে। যখন নামাজ পড়ার পর আত্তাহিয়া এবং দরুদ ও ইত্যাদি দোয়া হয়ে যাবে, তখন সে আল্লাহু আকবার বলে 2টি সাজদা দেবে, এটাকে সাজদা সহু বলা হয়। তারপরে ডানে বামে সালাম ফেরাবে। সাধারণত রাস্তায় যখন 5 টাকা বা 10 টাকা বা 100 নোট পায়, তাহলে সেটা কি করবে? যদি সেই পয়সাটা সামান্য হয় তাহলে সেটাকে নোটিশ দেওয়ার দরকার নেই। আর পয়সাটা যদি ব্যাপক হয় তাহলে নোটিশ দিতে হবে যে আমি এখানে কিছু পয়সা করে পেয়েছি, যার হয় সেটা নিয়ে যাবেন, কিন্তু বর্ণনা দিবেন না। বর্ণনা দিবেন ও আসলে। আর যদি সামান্য হয়তো ওরা কি সামান্য হলে কাউকে দিবে। হ্যাঁ, বাপ বেটাতে দেওয়া যাবে না? কার কার কাছে দেওয়া যাবে গো? এটা কেমন কথা আবার? না 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 না, এটা একদম বিভ্রান্তকর কথা। আপনি ছেলে এবং বাবা দুজন মিলে দিতে পারে, ছেলেও আলাদা দেয়, মেয়েও আলাদা দেয়, বাবাও আলাদা দেয়, 3 জনে আলাদা দেয়। আমরা সাধারণত বাবা সবারই দিই কিনা, কিন্তু কোনো ছেলে যদি টাকা থাকে বলে আব্বা আমিও আপনার সাথে কুরবানি দিব, তো ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে, মাও দিতে পারে, ভাইও দিতে পারে, সবাই মিলে দিতে পারে। বলছিলাম ওই টাকাটাকে আমি নিজে ব্যবহার করতে পারি? ছোট মোটো হলে চলে যাবে, যদি প্রয়োজন থাকে তো করবেন। হ্যাঁ, জানাজার ব্যাপারে বলেন। মৃত, হ্যাঁ ওটাই তো বললাম একটু আগে। যদি 4 মাস বয়সের হয়, 4 মাস যদি বয়স হয়ে গেছে বাচ্চার পেটে, আর ও মোরা জন্ম হয়েছে, তাহলে জানাজার নামাজ দিতে হবে। জি, না না, মতভেদ আছে, আমি আপনাকে সহি মতটাই বলছি, সব বিশ্লেষণ করতে পারছি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বেনামাজি গরু কাটছে, খাওয়া যাবে? এই ভালো প্রশ্ন, না, এরকম করে কোনো খুব ভালো প্রশ্ন। শুনেন, বেনামাজিকে যে সকল ওলামারা কাফের বলেছেন, প্রকৃত কাফের বলেছেন বেনামাজিকে, তাদের মতে ওর জবাই করা খাওয়াও যাবে না, ওর সঙ্গে বিবাহ দেওয়া যাবে না, ওর জানাজাও পড়া যাবে না, ওকে ওয়ারিস হিসাবে সম্পদও দেওয়া যাবে না। একটাতে থাকলে খালি হবে না, খালি জবাইটা নিয়ে থাকলে হবে না। ওকে বাড়িতেও আপনি কিভাবে রাখবেন, কাফের সাথে কিভাবে থাকবেন। কিন্তু বেনামাজিটা বড় কুফরি না ছোট কুফরি, এটাতেই সমস্যা। এই বিষয়টা আসল। যারা বড় কুফরি মনে করেন তারা এতগুলো একটাও করা যাবে না। যারা ছোট কুফরি মনে করেন তারা বলছেন যে এই নামাজ ছাড়াটা কাফেরের মতো কাজ হয়েছে, কিন্তু আসলে কাফের হয়নি। যদি এরকম আপনি বিশ্বাস করেন তাহলে তখন আপনি ওটা খেতে পারবেন, তবে নিঃসন্দেহে একজন ভালো মানুষের জবাই করাটা বেশি উত্তম, যারা আমল করে। জি, হ্যাঁ রুমে হবে, রুমে কেন হবে না? বাথরুম বাদ দিয়ে হবে, বাথরুমে নামাজ পড়া নিষেধ। অ্যাটাচ রুমেরটা অ্যাটাচ থেকে গেল, অসুবিধা নেই। সব দুনিয়ায় এখন অ্যাটাচ বাথরুম, গ্রামগঞ্জ ছাড়া সৌদি আরবের সব জায়গায় অ্যাটাচ বাথরুম। তো বাথরুমটা বাথরুমের হুকুমে থাকবে, ঘরটা ঘরের নিয়মে থাকবে। ওটাকে ঘর ধরা হবে, ওটা বাথরুম ধরা হবে। ঘরে নামাজ পড়লে ঘরে পড়া হলো, অ্যাটাচের সাথে কোনো সম্পর্ক নেই ওর। কবরস্থানে জানাজার পরে যে টাকাটা উঠেছে, ওই টাকাটা কি উঠা যাবে? না ভাই, এরকম টাকা উঠানবেন না ভাই, না। জানাজা পড়বেন, দোয়া করবেন, এটা আসল। ওই জন্য ওখানে টাকা উঠাবেন না। টাকার দরকার হলে আপনারা পরে উঠাবেন।
নার্স চাকরি মেয়েরা মেয়ের জন্য নার্সগিরি করবে, জায়েজ আছে। যে যাবে যাবে, কিন্তু কথা হলো যে মুত্তাকি মানুষকে নেওয়া বেশি ভালো। ওর সুদের গুনাহ ওর উপর যাবে, আপনার সওয়াব আপনার কাছে আসবে। এদিক থেকে একটা প্রশ্ন এসেছিল কিছুক্ষণ আগে যে দাদুর ভাই মাহারা অন্তর্ভুক্ত হবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ব্যাপারে কয়েকজন আলেম বক্তব্য শুনছিলাম যে ওনারা বলছেন যে আল্লাহ রসুল যে হাসান হোসেনকে মানে ইবনি বলেছে যে আমার একজন ছেলে, ওদিকে নিসবত করে বলছেন যে যেমন ছেলে মানে মানে ছেলে যেমন ঠিক তেমন পোতা পতি নাতি নাতি নাতিন আপনি সবাই ছেলের মানে অন্তর্ভুক্ত হতে, ছেলের সূত্রপাত ধরে ওরা মাহারামে অন্তর্ভুক্ত হবে কথা বলেছে। ঠিক আছে, আমি জানি না, ওই জন্য ওটা আমি বলিনি। ঠিক আছে। তাই হ্যাঁ ভাই, বাড়িতে অনেক আরবি বই আছে, ছিঁড়ে গেছে, কোরআনের পাতা, উর্দুর পাতা, বিভিন্ন পাতা, ওগুলো কি করব? ওগুলা ওগুলা হয় জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, নচেত কোনো মাটির নিচে পুঁতে দিবেন। বলছিলাম যে আমি ধরেন একটা আবাসিকে পড়াচ্ছি, হ্যাঁ ওখানে মেয়েদেরকে পড়াতে হয়, ঠিক। পড়ানোর সময় কি হয়, ওদের দিকে আমার মানে নজরটা চলে যায়, সেই ক্ষেত্রে মানে কি করবো, সেটা আমার চোখে জানা হচ্ছে। জি জি জি, যে না দেখলেই যে না হয় তা না, একটা আপনার অন্তরের কাম ভাবটা জরুরি। মানে আপনি যাকে আগে বলা হয় যে সেক্সি মনোভাবে আপনি একটা দেখছেন, ওই দেখা সাধারণ দৃষ্টিতে দেখা, হঠাৎ নজর পড়লো সরিয়ে নেওয়া, সবগুলোর আলাদা আলাদা বিধান আছে। যদি আপনার যদি ক্ষমতা না থাকে এখান থাকা, এখানে পড়ানো ছাড়া অন্য জায়গায় পড়ানো বা ইনকাম করার, তাহলে এটার উপরে থাকবেন, আল্লাহকে ভয় করবেন। যদি অসুস্থ ব্যক্তি বলে যে আমাকে একটু কোরআন শোনাও, বা অসুস্থ ব্যক্তি শুনতে পছন্দ করে, তাহলে করবেন, তাহলে পড়ার দরকার নেই। না যায় না, ওটা ওই সময় করতে হবে যে সময় মানে ওকে ভালো লাগে বা ও শুনতে চায়। দেওয়া যাবে, জরুরি না, দেওয়া যাবে জরুরি না, কথাটা বুঝলে তো? মানে জরুরি নয় আর কি। 7 দিনটাই হলো আকিকার সময়, তার আগেই মারা গেছে, তো ওলামারা বলছেন জায়েজ আছে, যেহেতু বাচ্চা আকিকার বিনিময়ে রেহেন থাকে, সেই কারণে। একটা জিনিস স্পষ্ট করবেন যে মানে ভাই মারা যাচ্ছে, মারা যাওয়ার সাথে সাথে মেয়েরা যে গয়নাগাটি খুলবে কি খুলবে না, যেমন আমাদের কাছে আমাদের প্রচলিত আছে যে কেউ যে শিরিক করছে। না না না, শুনেন, স্বামী মারা যাওয়ার পর স্বামীর ওটাকে বলা হয় শোক পালন, বুঝতে পারছেন তো? স্বামীর শোক পালনের মানে খালি গয়না খোলা না। প্রথম কথা, স্বামীর শোক পালন মানে হলো স্বামীর বাড়িতেই অবস্থান করা 4 মাস 10 দিন, কোথাও না বের হওয়া। এটা 1 নম্বর শোক পালনের বিষয়। দ্বিতীয় নম্বর হলো সৌন্দর্যতা অবলম্বন না করা, সুন্দরী না সাজা। একটা হলে দেখেন, আমি আজকে বক্তৃতা করতে এসেছি না, কাপড় চোপড় ভালো করে পরে এসেছি, এটা হলো সুন্দর সাজা। আর একটা হলো আমি বাড়িতে যেমন থাকি ওরকম থাকি। তো মহিলারা বাড়িতে যেমন সাধারণ দিনে থাকে ওরকমই থাকবে, সৌন্দর্যতা অবলম্বন করবে না। এখন যে সকল দুল ফুল এগুলো আসলে সুন্দরের কারণ, সৌন্দর্যতা অবলম্বন বলা হয়, সেই কারণে দুল ফুলগুলা চুড়িগুলা খোলার কথা বলা হচ্ছে। নচেত সেটা যদি এমন কোনো গয়নাগাটি হয় যেটা সুন্দরের জন্য পরা হয়নি, তো ওইটা পরে থাকলেও জায়েজ আছে। যে এগুলা সুন্দরের জন্য মহিলারা পরে থাকে, তো ওই জন্য ওটা খুলে দেওয়াই ভালো ভাই। হ্যাঁ, খুলে দেওয়াই ভালো। বাথরুমে উজু করা, যদি পরিষ্কার থাকে বাথরুম, পানি টানি ঢেলে দিয়ে সব পরিষ্কার, নোংরা নাই আর উপরে, তাহলে ওই সময় আপনি ওখানে উজু করতে পারেন। তবে উজুর দোয়া ওখানে করবেন না, বাইরে করবেন। না না, ট্রেনেও পানির ব্যবস্থা থাকলে উজু করতে হবে, আর না হলে যেখানে থামবে সেখানে তায়াম্মুম করে নিতে হবে। কারণ ট্রেনটা এমন বিষয় যে ওখানে আপনার পানি যে পাওয়াই যাবে না এরকম না, হয় পাবেন, নাহলে কিনে পাবেন, নাহলে ব্যবস্থা করে নিতে হবে। ঠিক, ঠিক আছে, অনেক হয়ে গেল এখন। যে